as-sunnah, as-sunnah, as-sunnah foundation, as-sunnah, as-sunnah, as-sunnah foundation. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, ভাই ও বোন, দেশে কিংবা প্রবাসে যে যেখানে আছেন, যে যে স্থান থেকে আমাদেরকে এই মুহূর্তে দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান শরঈ সমাধান। শরঈ সমাধানের আজ আমরা ৮৪তম পর্বে উপনীত হয়েছি, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা সুন্নাহ ফাউন্ডেশনের স্টুডিও থেকে সরাসরি আপনাদের সঙ্গে আজ ইনশাআল্লাহ ঘণ্টাব্যাপী থাকছি। আপনাদের যে কোনো জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসা এই পোস্টের মন্তব্যের ঘরে আপনারা বাংলায় সংক্ষেপে লিখুন। আমরা যথাসম্ভব বেশি থেকে বেশি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, যদি আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। অনুষ্ঠানের শুরুতে আপনাদের সকলকে রমাদান কারিমের শুভেচ্ছা আমরা জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য রমাদানকে বরকতময় করে দিন, নিরাপদ করে দিন এবং আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম। নবী আলাইহিস সালামের শেখানো দোয়ার মাধ্যমে আমরা দোয়া করছি, আল্লাহ রমাদানের এই চাঁদকে আপনি আমাদের জন্য নিরাপদ, বরকতময় এবং কল্যাণময় করে দিন এবং ঈমানের সঙ্গে যেন আমরা এই চাঁদকে অতিবাহিত করতে পারি, নিরাপত্তার সাথে করতে পারি, ইসলামের সাথে করতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করুন। এই মাসটি যেন আমাদের জন্য সার্বিকভাবে কল্যাণের মাস হয়, সেই তৌফিক আমরা চাচ্ছি। করোনা প্যান্ডামিকের কারণে কঠিন একটি সময় আমরা পার করছি। অনেকে হাসপাতালে অসুস্থ আছেন, আপনি তাদেরকে সুস্থতা দান করুন এবং আমরা যারা সুস্থ আছি আমাদেরকে আপনার শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন এবং নিরাপদে রাখুন, সেই দোয়া আপনার কাছে পেশ করছি, হে রব্বুল আলামিন। প্রিয় দর্শক, আপনাদের সকলকেই রমাদানের শুভেচ্ছা জানানোর পাশাপাশি আমরা বিনীতভাবে অনুরোধ করছি, রমাদানের প্রতিটি মুহূর্তকে আসুন যথাযথভাবে আমরা সদ্ব্যবহার করি এবং সময়টাকে কাজে লাগাই। ইবাদত বন্দেগী, তাকওয়া চর্চা, পাপাচার এবং বদভ্যাস পরিহারের জন্য আমরা প্রতিজ্ঞা করে কাজ শুরু করি। আমাদের সবাইকে আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আর আমাদের এই সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান শরঈ সমাধানের এই সময়টা যথাযথ আছে কিনা আপনাদের মূল্যবান মতামত অনুগ্রহ করে মন্তব্যের ঘরে একটু জানাবেন। আমরা পরীক্ষামূলকভাবে রমাদান উপলক্ষে জুমার দিন বিকেল ৩টা থেকে ৪টা, এই সময়টাতে আমরা দুপুর ৩টা থেকে ৪টা, এই সময়টাতে আমরা ইনশাআল্লাহ লাইভে থাকছি। রাত 10টা থেকে 11টা থাকার জন্য একটা প্রস্তাবনা আছে। অতএব রাত 10টা থেকে 11টা হলে বেশি ভালো হয় নাকি 3টা থেকে 4টা, এই সময়টা বেশি উপযোগী, অনুগ্রহ করে আপনাদের মতামত জানাবেন। আর বিলম্ব না করে চলুন তাহলে আপনাদের যে সমস্ত প্রশ্নগুলো আমাদের কাছে চলে এসেছে সেগুলোর উত্তর দিতে আমরা শুরু করি। আর সেই সাথে বলে রাখি যে এলমি একটা অনুষ্ঠান করা এবং হাদিস ভিত্তিক জ্ঞানের একটি অনুষ্ঠান, অতএব এটিকে অন্যদের দেখার সুবিধার্থে, অন্যদের জানার সুবিধার্থে শেয়ার করে দিন, ওয়াচ পার্টি করে দিন। এর মাধ্যমে আপনার ছোট্ট একটি ক্লিকের মাধ্যমে অনেক বেশি অফুরন্ত সওয়াবের আপনি অধিকারী হতে পারবেন। শয়তান আমাদেরকে এরকম সহজে অনেক বেশি অর্জন হতে পারে সে আমলগুলো থেকে ভুলিয়ে রাখে এবং এগুলোকে আমাদের কাছে গুরুত্বহীন করে রাখে। অতএব শয়তানকে আমরা কোনোভাবেই যেন সুযোগ না দিই। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আমরা দাওয়াত এবং দ্বীন প্রচারের অংশ হিসাবে এই পোস্টকে শেয়ার এবং ওয়াচ পার্টি করি। জাযাকুমুল্লাহু খায়রা। আমার কাছে যে প্রশ্নগুলো এসছে, অনেকগুলো প্রশ্ন ইতিমধ্যে চলে এসেছে। আশিকুর রহমান, আপনি জানতে চেয়েছেন আপনি রোজা না বলে সাওম বা সিয়াম বলেন কেন, এর তাৎপর্য কী? ভাই আশিক, আমরা রোজাও বলি, রোজা বলি না এই কথা সঠিক নয়। সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি যে কিছু ভাইয়েরা আমাদের বিরুদ্ধে ফেসবুকে অনেক আপত্তিকর কথাবার্তা লিখে যাচ্ছেন। আমাদের ভাইদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুন। রমাদান মাস হারাম লিপ্ত না হলে কোনো ব্যক্তিকে, মানে কোনো ব্যক্তি অন্যায় করেছে এমনটি যদি না হয়, তাহলে নিছক দৃষ্টিভঙ্গিগত মত পার্থক্যের কারণে একে অন্যের বিরুদ্ধে বিষোদ্গার করা, গীবত করা, মিথ্যাচার করা, এগুলো তো অনুচিত আমাদের জন্য। আমরা রোজা বলি না এটা সঠিক নয়, আমরা রোজা নিয়মিত বলি। তবে রোজার পাশাপাশি আমরা সওম বা সিয়াম শব্দটাকে ব্যবহার করার চেষ্টা করি, যাতে করে কোরআন হাদিসের শব্দের সাথে মানুষ পরিচিত হয়। তাতে আমরা যে কল্যাণের দিকটি আছে বলে মনে করি, এটা আমাদের একান্ত দৃষ্টিভঙ্গি, সবার সাথে সব মত মিলবে এমনটা জরুরি নয়। আমরা মনে করি যে সওম এবং সিয়াম শব্দের যে একটা তাৎপর্যপূর্ণ অর্থ আছে, বিরত থাকা। কোত্থেকে বিরত থাকা? পানাহার থেকে বিরত থাকা, যৌনাচার থেকে বিরত থাকা, অর্থাৎ আত্মনিয়ন্ত্রণ শেখা। এই বিষয়টি কিন্তু সওম বা সিয়াম শব্দের মধ্যে রয়েছে। আর সিয়ামের মূল উদ্দেশ্যই হলো নিজেকে নিয়ন্ত্রণ করতে শেখা, নিজেকে নিয়ন্ত্রণ করা।
অতএব আমরা সম বা সিয়াম শব্দ বললে মানুষ সেটার অর্থের দিকে চিন্তা করবে, তার অর্থের বিষয়টি মানুষের মাথায় চলে আসবে, অর্থ জানার চেষ্টা করবে, এর মাধ্যমে সিয়ামের উদ্দেশ্যের দিকে মানুষ ধাবিত হতে পারে। সেই জায়গা থেকে আমরা ওই কোরআন হাদিসের যে তাৎপর্যপূর্ণ শব্দ আছে সেটি বলার চেষ্টা করি। রোজা, রোজ থেকে যার অর্থ দিন, মানে দিনে পালনযোগ্য ইবাদত, এটাতে বললে কোনো অসুবিধা নেই। না মানে আমার বিনিয়াত, মানুষ রোজা বলে সম সিয়ামকে বোঝাচ্ছে, অতএব নাম কি দিয়েছেন সেটা বড় মুখ্য নয়। কিন্তু রোজা শব্দটির অর্থের মধ্যে সেই তাৎপর্য নয়, সম সিয়াম শব্দের অর্থের মধ্যে যে তাৎপর্য আছে। অতএব সম বা সিয়াম শব্দর ব্যবহারের মাধ্যমে মানুষ কিন্তু আপনার এর যে অন্তর্নিহিত অর্থ আছে, যে অর্থের মধ্যে আবার দারুণ একটা আবেদন আছে, অন্যায়কে পরিত্যাগ করা, হারামকে পরিত্যাগ করা, সে আবেদনটির কথা মানুষ যখন ভাববেন, চিন্তা করবেন, এটার চর্চা হবে, তখন মানুষ তাকওয়ার দিকে অগ্রসর হওয়ার জন্য অন্তত একটা পরিবেশ বা সুযোগ, স্কোপ তৈরি হবে। সেই জায়গা থেকে আমরা সম বা সিয়াম বলার চেষ্টা করি, কোরআন হাদিসের শব্দটা আমরা হুবহু কোট করার চেষ্টা করি, রোজা না বলে। যদিও রোজা বলাতে কোনো অসুবিধা নেই, আমরা রোজা বলি, অহরহ বলি। যারা মনে করেন আমরা রোজা বলেন, এটা সঠিক নয়, এটা ভুল কথা। আর সেই সাথে রমাদান মাসকে আমরা রমাদান লিখি মাঝে মধ্যে, আবার অনেক সময় রমজানও লিখি। অনেকে মনে করছেন যে আমরা মনে করি রমজান লিখলে সেটা ভুল। আমরা ভুল এটা কোথাও বলিনি, কারণ আমাদের উদ্দেশ্য কিন্তু একই। অতএব কে কী বলছেন এটা বড় কোনো বিষয় নয়। আর তাছাড়া রমজান এই শব্দকে রমজানকেও বললে মানে তার গুনাহ হয়ে যাবে, তিনি ভুল বলেছেন, এরকম কোনো কথা আমরা কখনো বলিনি। আমরা রমাদান বলার চেষ্টা করি, কারণ আসলে আরবি বর্ণের বাংলা উচ্চারণের ক্ষেত্রে সুনির্দিষ্ট কোনো প্রতিবর্ণায়ন পদ্ধতি নেই, যার কারণে ইসলামিক ফাউন্ডেশন একরকম করে, বাংলা একাডেমি দেখা যায় কোনো কোনো আরবি শব্দের ক্ষেত্রে ভিন্ন রকম ব্যবহার করে, তারপরে আরও বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন রকমের করে, যার কারণে আমরা প্রতিবর্ণায়নের একটা নীতিমালা তৈরি করেছি। আমরা চেষ্টা করি যে দোয়া অথবা হাদিসের কোনো যদি উচ্চারণ আমরা দিই, সেক্ষেত্রে মূল উচ্চারণটার সাথে যত বেশি মিল রাখা যায়, যাতে করে মানুষ শুদ্ধ উচ্চারণ করতে পারে। যেমন দাল এবং দোয়াদের মধ্যে পার্থক্য করার জন্য একটা বফালা আমরা দিই, এখানে বফালা দেওয়ার কোনো যৌক্তিক কারণে, জাস্ট বোঝার জন্য। এটা আমাদের নিজস্ব প্রতিবর্ণায়ন পদ্ধতি, যেন কোনো বই লেখা আমরা শিরোনাম এই ভূমিকাতে আমরা লিখে দিই, যেখানে আসলে উদ্দেশ্য হলো দাল থেকে পার্থক্য করা, এছাড়া অন্য কিছু নয়। তো এগুলোর দ্বারা উদ্দেশ্য হলো যে যাতে করে মানুষ মূল অক্ষরটা উচ্চারণ করতে পারেন, এটা সুবিধাজনক যেন হয়। আমরা কখনো বলি না যে রমাদান আমরা যেভাবে বানান না করি, এভাবে বানান না করলে সহি হবে না, ভুল হবে, এটা আমরা কখনো কোথাও দাবি করি না। বরং আমরাই কয়েক রকমের বানান ব্যবহার করি যাতে করে মানুষ ভুল না বুঝে যে আমরা ওইগুলোকে ভুল বলছি, এরকম কিছু না মনে না করে। অতএব আমাদের রমাদান বানান নিয়ে যারা ট্রল করছেন বা যারা বাজে কথা বলছেন, সে সমস্ত ভাইদের কাছে বিনীত অনুরোধ যে আমরা যা বলি না সেটা আমাদের উপরে চাপিয়ে দিবেন না। আমরা কখনো মনে করি না যে রমজান বললে বড় কোনো ভুল হয়ে যাবে, অন্যায় হয়ে যাবে, না, আমরা নিজেরাও রমজান বলি। তবে হ্যাঁ, কোরআন এবং হাদিসের শব্দের সাথে মিল রেখে, বিশেষ করে কোরআনের আয়াতের উচ্চারণ যদি আমরা কাউকে শেখাতে যাই, তাহলে চেষ্টা করব আমরা আয়াতের সাথে যতটা পারফেক্টনেস আনা যায়। আমরা দোয়াতকে যদি উচ্চারণ করতে পারি তাহলে কেন করবো না? না পারলে তো ভিন্ন কথা। ধরুন কোনো অঞ্চলে মানুষ একটা বর্ণ উচ্চারণই করতে পারেন না, তাদের কথা তো ভিন্ন, কিন্তু যারা পারেন তারা কেন করবেন না? সাহরি নিয়ে অনেক কথা আমি দেখছি ফেসবুকে, অনেকে বলছেন যে আমরা সাহরির কথা বলছি, সেহরির কথা নিষেধ করছি। সাহরির জায়গায় সেহরি বলা এটা ভুল, এটা স্পষ্ট ভুল। কেন? কারণ হলো যে আমরা তো বাংলাদেশে মানুষ সাহারি বলতে অসুবিধা নেই, এমন না যে রংপুরে মানুষ অংপুর বলে, র বলতে পারে না। অনেক অঞ্চলে মানুষদের অনেক অক্ষর উচ্চারণের ক্ষেত্রে তাদের মানে আল্লাহ প্রদত্ত তাদের সীমাবদ্ধতা আছে, তাদের কথা ভিন্ন, ভুল প্রচলন হয়ে গেছে। অতএব আমরা এই বিষয়গুলোকে খুব বড় করে দেখাই না, খুব ছোট করে বলি, কিন্তু শুদ্ধটা চর্চা করতে তো কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের যে সমস্ত ভাইরা আমাদের বিরুদ্ধে ট্রল করছেন এবং বাজে মন্তব্য করছেন, তাদের প্রতি বিনীত অনুরোধ হলো যে আপনি আপনার মতো কাজ করে যান, আমাকে আমার মতো কাজ করতে দেন, আমি ভুল কিছু করলে সেটা ধরিয়ে দেন। সেহরি শব্দটা ভুল, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ আছে? সেহের মানে জাদু। আল্লাহ তাআলা কোরআনে কারিমে সেহের শব্দ বলেছেন বহু জায়গায়। অতএব আমরা সাহুর বলাটা হাদিসের ভাষা এবং শুদ্ধটা বলাটার চেষ্টা করব। এখানে শুদ্ধ অশুদ্ধর ব্যাপার, যার কারণে আমরা বলেছি। কিন্তু এই শুদ্ধ অশুদ্ধের উপরে কোনো গুনাহ হবে, এর উপরে কোনো রোজা হওয়া না হওয়ার সম্পর্ক আছে এমন নয়, যার কারণে বিষয়টাকে আমরা অনেক শক্ত করে দেখছি না, কিন্তু অনেকে আমাদের নামে সেটাকে শক্ত করে দেখছি বলে প্রচার করছেন। তো এই খোলাসা কথা হলো, সম সিয়াম এগুলোর মধ্যে একটা তাৎপর্যপূর্ণ অর্থ নিহিত আছে, আত্মনিয়ন্ত্রণ এবং বিরত থাকা, পরিত্যাগ করার, এই শব্দগুলো ব্যবহার করলে ভালো, কোরআন হাদিসের শব্দ। কিন্তু রোজা ব্যবহার করলে কোনো অসুবিধা নেই। আর সাহুর বা সাহরি বা এই জাতীয় শব্দ ব্যবহার করতে হবে যেটা শুদ্ধ। সেহরি এটা ভুল, ভুলটা আমরা কেন বলতে যাব? প্রচলিত হয়ে গেলেই আমাকে বলতে হবে, তাহলে সংশোধনীটা কেন? কোনো ভাষার শব্দ অন্য ভাষায় যায় যদি বিকৃত হয়ে যায়, তাহলে উচ্চারণ বিকৃত হলে একটা কথা, কিন্তু এখানে উচ্চারণ বিকৃতির বিষয় না। এমন না যে বাংলায় সাহরি সেহরি বলা যায় না তাই আমরা এটাকে ইয়ে করেছি। আর তাছাড়া আমরা
সাহারি বা সেহরি বললে কোনো প্রকার সমস্যা যে আছে, বড় কোনো গুনাহ আছে, এরকম তো আমরা বলি না। জাস্ট শুদ্ধ উচ্চারণ, এটার অর্থ এটা, আমরা এটা বোঝানোর চেষ্টা করছি। এইটুকুর কারণে যারা সমালোচনা করছেন, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। তাদের মধ্যে অনেকে আছেন তারা শিয়া অথবা শিয়াদের দ্বারা প্রভাবিত, শিয়াদের বিভিন্ন ইমামদের নাম তাদের আইডিতে ধারণ করে আছেন। আমরা শিয়াদের বিভিন্ন ভ্রান্তির বিষয়ে যখন কথা বলেছি, তখন তারা সেই শত্রুতা বা বিদ্বেষ তারা হয়তো এখানে তারা পোষণ করছেন। রমজান মাসে যেখানে ঝগড়া করতে হাদিসে নিষেধ করা আছে, সেখানে তারা আমাদের বিরুদ্ধে বিশুদ্ধার এবং মিথ্যাচার করে বেড়াচ্ছেন। আল্লাহ তাআলা আমাদের ভাইদের হেদায়েত দান করুন, আমরা দোয়া করি। এরপরে প্রশ্ন হলো, নজরুল ইসলাম, আপনি প্রশ্ন করেছেন আপনি রমাদান প্ল্যানার তৈরি করেছেন, এই ধরনের প্ল্যানার তৈরি করা কি কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত? অভিযোগ দ্বিতীয়টিও মাশাআল্লাহ। মূল প্রশ্ন আমরা এখনও যেতে পারলাম না, সংক্ষেপে বলি। রমাদান প্ল্যানারের ভূমিকায় আমরা কিন্তু লিখে দিয়েছি, নির্দেশিকার মধ্যে লিখে দিয়েছি যে এই প্ল্যানারটি কোরআন হাদিস থেকে বাতানো কোনো ছাঁচ নয় যে আপনাকে এই ছাঁচে করতে হবে। আমলে ইবাদত করার জন্য যার যখন যেটা সুবিধা হয় সে একটা প্ল্যান তৈরি করে নিবে, একটা জাদওয়াল তৈরি করে নিবে, একটা শিডিউল তৈরি করে নিবে, তাতে কাজ করতে সুবিধা হয়। অতএব এই বিষয়টি প্রত্যেকে যার যার নিজস্ব ব্যাপার, এটা একটা জায়েজ ব্যাপার। ধরুন আপনি আপনার একজন সন্তানকে হাফেজ বানাবেন, প্রতিদিন 1 পৃষ্ঠা করে পড়ালেন এবং 360 দিনে 360 পৃষ্ঠা তাকে আপনি মুখস্থ করালেন। এটা আপনি প্ল্যান করলেন যে তুমি প্রতিদিন 1 পৃষ্ঠা মুখস্থ করে আমাকে শোনাবে, এরকম মানে সিস্টেম করে নিলেন, প্রতিদিন 1 পৃষ্ঠা সে মুখস্থ করে আপনাকে শোনায়। তো কেউ যদি বলে যে এটা কি সুন্নাহসম্মত কাজ কিনা, তাহলে এই প্রশ্নটা যেরকম অবান্তর, আমাদের প্ল্যানারকে সুন্নাহসম্মত কিনা প্রশ্ন বলাটাও অবান্তর। কারণ আমরা তো বলি না এটা সুন্নাহসম্মত, আমরা স্পষ্ট এটার নির্দেশিকা বলে দিয়েছি এটা কোনো সুন্নাহসম্মত কোনো শিডিউল নয়। এটা আমি একটা শিডিউল আপনাকে প্রস্তাব করছি, আপনি আরেকটা বানিয়ে নেন, যার যেভাবে সুবিধা সেভাবে করে নেন। কোরআন সুন্নাহর আমলগুলোকে রমাদান মাসে আমাদের করতে হবে, এছাড়া এক্সট্রা নফল আমল করতে হবে। আমলের সুবিধার্থে আমরা কিছু পরামর্শ দিয়েছি যে আপনি প্রতিদিন নিজেকে সংশোধন করেন, কোরআন হাদিস পড়েন, দোয়া মুখস্থ করেন, বিভিন্ন অফার আমরা করেছি। এই অফারের সাথে কোরআন হাদিসের কোনো সম্পর্ক নেই, এটা একটা কোর্স বলতে পারেন। একজন হাফেজ ছাত্রের জন্য যেরকম 1 পৃষ্ঠা করে কোরআন হিফজ মুখস্থ করা একটা কোর্স, এটা একটা কোর্স। আমরা বিভিন্ন এই যে 1 ঘন্টা লাইভে যাচ্ছি প্রতি সপ্তাহে, এটা কি কোরআন হাদিসে আছে? কেউ যদি জিজ্ঞাসা করে এটা সুন্নাহসম্মত কিনা, এই প্রশ্ন অবান্তর প্রশ্ন হবে না? ঠিক একইভাবে এই প্ল্যানার তো মানে এটা কি সুন্নাহসম্মত কিনা, এই প্রশ্নটা একই রকম অবান্তর। আমরা তো সুন্নাহ বলছি না, এটা সুন্নাহ হতে যাবে কেন? এটা একটা জায়েজ কাজ, আমি একটা প্ল্যান করেছি, আপনি আরেকটা করেন, এটার মধ্যে মডিফাই করেন, যার যেভাবে সুবিধা হয় করেন, কিন্তু থাকতে হবে কোরআন সুন্নাহর বাতানো আমলের মধ্যে। এখানে আমরা এমন কোন আমল বলি না যে প্রথম রমজানে এই আমলটা করলে এই সওয়াব হবে, দ্বিতীয় রমজানে এই আমলটা করতে হবে, এরকম আমরা কোনো কথা বলিনি। অতএব এটাকে সুন্নাহর সাথে কম্পেয়ার করার কোনো প্রশ্নই আসে না। এটা সুন্নাহ নয়, বরং এটি একটি জায়েজ কাজ আমাদের নিজেদের আমলকে সাজানোর জন্য। সিরাজ মুনিরা, আপনি প্রশ্ন করেছেন রমাদান সার্থক করার জন্য একজন সাধারণ মুসলিমের কি পরামর্শ দিবেন? বোন, পাপের কাছ থেকে বেঁচে থাকা, এটা হলো রমজান সার্থক করার জন্য সবচেয়ে জরুরি কাজ। মিথ্যা কথা, প্রতারণা ইত্যাদি বেঁচে থাকা, যে কোনো গুনাহ থেকে বেঁচে থেকে, বদভ্যাসগুলো থেকে বেঁচে থেকে রমাদানকে পালন করা, এটা হলো রমজান সার্থক করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আপনি রোজা রাখবেন, ফরজ রোজা, সেই সাথে পাপাচার থেকে বেঁচে থাকবেন, এটি হলো মূল উপায়। মুজাহার হোসাইন, আপনি জানতে চেয়েছেন মসজিদে ইবাদত করতে পারছি না বলে মন খারাপ। আপনারা আলেম সমাজ কেন সরকারকে বলতেছেন না যে মসজিদগুলো খুলে দেওয়া হোক? কলকারখানা সব চলছে, অথচ মসজিদের বেলা 20 জন, তাহলে কি এটা প্রমাণিত যে মসজিদে করোনার উৎপত্তিস্থল? ভাই মুজাহার হোসেন, আমরা এ বিষয়ে কিন্তু সরকারের কাছে আবেদন জানিয়েছি। আমাদের জায়গা থেকে আমরা বিনীতভাবে অনুরোধ করেছি, জোরালোভাবে অনুরোধ করেছি, দাবি তুলেছি এবং আমরা যুক্তি হিসেবে পেশ করেছি যে কলকারখানাতে মানুষ রাস্তাঘাট দিয়ে যায় আসে এবং অনেক মানুষের সমাগম হয়, যতই সেখানে আপনার স্বাস্থ্যবিধি মানা হোক না কেন, আসা যাওয়া এবং সার্বিকভাবে এক এলাকা থেকে আরেক এলাকার গমনাগমন, এত মানুষের, হাজার হাজার মানুষের, সেখানে সংক্রমণের ঝুঁকি অনেক বেশি, যতই সতর্কতা অবলম্বন করুক না কেন। তো সেই জায়গা থেকে ধরুন একটা তিনি পিপিই পরেছেন, তো পিপিই পরেছেন, পরে এসেছেন, পিপির উপরেও তো আপনার ভাইরাস থাকতে পারে, অর্থাৎ তিনি যাতায়াত করছেন, বাহিরে আসা যাওয়ার মধ্যে তো রিস্ক থেকে যাচ্ছে। অতএব সেই জায়গা থেকে, লোকসমাগম জায়গা থেকে, সেই রিস্কের জায়গা থেকে সেটা ব্যাপারে যদি আমরা স্যাক্রিফাইস করি, আমাদের অর্থনীতির দিক খেয়াল করি, তাহলে আল্লাহর কাছে তো আরও বেশি মনোনিবেশ করা উচিত। যদিও আপনার নফল ইবাদত ঘরে করা উত্তম, কিন্তু আমরা ফরজ নামাজগুলো জামাতান্তত মসজিদে করার ব্যাপারে কোনো রেস্ট্রিকশন রাখা উচিত নয়। আমরা দাবি করেছি এবং এখনও দাবি করছি যাতে সরকার এবং সংশ্লিষ্ট মহল বিষয়টিকে বিবেচনা করেন। মানুষ রমজান মাসে ইবাদতবন্দি করতে চান, ফরজ নামাজগুলো অন্তত মসজিদে আদায় করতে দেওয়া হোক, নফল নামাজগুলো যার যার বাসায় সে করুক। এমডি দুলাল উদ্দিন জানতে চেয়েছেন, কেউ যদি রমজান মাসে রোজা পেল কিন্তু কোনো কারণবশত রোজা রাখতে পারলো না, পরবর্তীতে সেই ব্যক্তির স্বামী যদি তার পক্ষ থেকে রোজা রাখেন, তাহলে কি তার রোজা আদায় হবে? ভাই, রোজা এমন একটি ইবাদত, সিয়াম এমন একটি ইবাদত যেটা
একজন আরেকজনের পক্ষ থেকে আদায় করলে আদায় হবে না। আপনার রোজা আপনাকে রাখতে হবে। কোনো স্ত্রী যদি রমজান রোজা রাখতে না পারেন তাহলে তিনি পরবর্তীতে রাখবেন, আরেকজন তার রোজা রেখে দিলে হবে না। আল্লাহ তাআলা বলেছেন যে ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ সেটাই পাবে যেটা সে সাধনা করেছে। আপনি যে আমল করেছেন তার বিনিময় পাবেন, আরেকজন আমল বিনিময় আপনি পাবেন না। অতএব একজনের রোজা একজন রেখে দিলে হবে না। হ্যাঁ, কেউ মারা গেলে তার পক্ষ থেকে রোজা রেখে দেওয়ার ব্যাপারে কোনো কোনো বর্ণনা পাওয়া যায়, কিন্তু ফরজ রোজা একজনটা একজনে রাখলে কোনো অবস্থাতে হবে না, তিনি পরবর্তীতে রেখে দিবেন। যদি রাখার সামর্থ্য তার না থাকে তাহলে সেক্ষেত্রে তিনি ফিদিয়া দিবেন, অর্থাৎ স্থায়ীভাবে যদি তিনি রোজা রাখার ক্ষমতা হারিয়ে ফেলেন। মুরাদ হোসেন আপনি আইডি থেকে জানতে চেয়েছেন, আমার পাইলসের সমস্যা, এই জন্য রোজা রাখতে পারছি না, পরে কিভাবে কাজা করব জানাবেন। আর পাইলসের জায়গা থেকে রক্তপুঁজ পড়ার সময় প্রায় সময় বের হতে থাকে, এই অবস্থায় নামাজ কীভাবে পড়বো? ভাই মুরাদ, আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করুন। পাইলসের কারণে রোজা রাখতে পারছেন না, কী কারণে আমি জানি না। পাইলসের কারণে যদি আপনি কষ্ট হয়, কোষ্ঠকাঠিন্য থাকে বা ব্লিডিং হয়, তাতে তো আপনি রোজা রাখতে পারেন। রোজা ভঙ্গ করার মতো কোনো কিছু তো পাইলসের মধ্যে নেই। তবে হ্যাঁ, যদি এমন হয় এত বেশি কষ্ট যে আপনি পানি পান করা ছাড়া অথবা ওষুধ সেবন করা ছাড়া আপনি থাকলে অনেক বেশি আপনার কষ্ট হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে ভিন্ন কথা। আপনার অবস্থাকে পর্যবেক্ষণ করে কোনো একজন আলেম সিদ্ধান্ত দিবেন আপনাকে যে আপনার রোজা রাখা ব্যাপারে কোনো বিধিনিষেধ আছে কিনা, অন্যথা আপনাকে রোজা রাখতে হবে। আর ফরজ নামাজের বিষয় হলো যে ব্লিডিং যদি হতেই থাকে অনবরত, কখনো থামে না, এরকম হয়, তাহলে সেক্ষেত্রে প্রত্যেক ওয়াক্তের জন্য আপনি নামাজ পড়ে ওযু করে আপনি নামাজ পড়বেন, তারপরে ব্লিডিং হলেও অসুবিধা নেই, ওর মধ্যে দিয়ে পুরো ওয়াক্তে আপনি নামাজ পড়তে পারবেন। আর যদি সারাক্ষণ ব্লিডিং না হয় তাহলে 4 রাকাত নামাজ পড়ার মতো সময় যদি কমপক্ষে পাওয়া যায়, 5-10 মিনিটও যদি ব্রেক হয় ব্লিডিং থেকে, তাহলে সেই 5-10 মিনিট সময় আপনি আলাদা করে নামাজ পড়ে নেবেন, এটাই যথেষ্ট ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। ওই সময়ের জন্য অপেক্ষা করবেন। আর নাজির আহমেদ ফারুক আপনি জানতে চেয়েছেন, তারাবিতে আমরা যে দোয়া পড়ি এবং মোনাজাতে যে দোয়া করি এটা সুন্নাহ সম্মত কিনা? ভাই, তারাবির 4 রাকাত পর পর দোয়া পড়া বা তারাবির শেষে সবাই মিলে আলাদা করে দোয়া করার কোনো শিক্ষা, কোনো নির্দেশ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দেন নাই। সাহাবায়ে কেরাম তারাবি জামাতের সাথে পড়েছেন, কিন্তু তারা এরকম কোনো দোয়া করেছেন বলে কোনো প্রমাণ নাই। আর শরীয়তে কোনো কিছুর প্রমাণ না থাকলে ইবাদতের মধ্যে কোনো ইবাদতের মূল স্ট্রাকচার বা পদ্ধতির মধ্যে কোনো কিছু হাদিসে না থাকলে সেটাকে আমরা ইবাদতের অংশ হিসাবে যুক্ত করা, এটা সঠিক কাজ নয়। আমরা মনে করি যে এটাকে কেউ যদি তারাবির অংশ মনে করেন তাহলে ভুল হবে। হ্যাঁ, মাঝে মধ্যে করলেন সেটি ভিন্ন কথা, সালাতের পর দোয়া কবুল হয়, সেই জায়গা থেকে যা যা মতো দোয়া করলেন সেটাও অসুবিধা নেই, এটা ঐচ্ছিক বিষয়। কিন্তু সিস্টেম বানিয়ে নেওয়া এবং এটাকে একটা ফরম্যাটে আনা, যে নিয়মিত এই কাজটা করা, সেটা কিন্তু সঠিক নয়। এরপরে শাহিনা আক্তার আপনি জানতে চেয়েছেন, রমজান মাসে কোরআনে কারীম অর্থসহ সহিভাবে তেলাওয়াত করার চেষ্টা উত্তম নাকি কোরআনে কারীম খতম করা বেশি উত্তম? বোন, আমরা বলবো কোরআনে কারীমের বহুমুখী চর্চা রমজান মাসে করা উত্তম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জিবরিলের কোরআনে কারীমে মোদারাসা হতো, কোরআন চর্চা করা হতো, তারা একে অন্যকে কোরআন শোনাশুনি করতেন। বোঝা গেল যে বিভিন্ন রকমের কোরআনে যে তেলাওয়াত করা, আরেকজনে তেলাওয়াত শোনা, বোঝা, কোরআনের সাথে সময় দেওয়া সোজা কথা। অতএব আপনি রমজান মাসে কোরআন অর্থ সহকারে বুঝুন একটা সময়, আর একটা সময় তেলাওয়াত করুন, এটা আপনার জন্য বেশি উত্তম হবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। বখতিয়ার করিম আপনি জানতে চেয়েছেন, রোজা অবস্থায় দুঃখিত, রোজা থাকা অবস্থায় ওযুর সময় গড়গড়া কুলিও নাকে পানি দেওয়া যাবে কিনা? ভাই বখতিয়ার, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনি করেছেন। রোজা অবস্থায় ওযুর সময় গড়গড়া করা, কুলি করা, নাকে পানি দেওয়া, এগুলোর ব্যাপারে ইসলামের শরিয়া দৃষ্টিভঙ্গি হলো যে নাকে পানি দেওয়া যাবে, খুব বেশি টান দেওয়া যাবে না জোর করে। আর গড়গড়া কুলি করবেন, কিন্তু খুব বেশি গলার ভিতরে নিয়ে গড়গড়া করবেন না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়া মাদমিদ ইল্লা আন তাকুনা সাইমান, তুমি গড়গড়া করেই কুলি করবে, কিন্তু রোজাদার হলে তখন করবে না, যেহেতু তোমার ভেতরে গলার ভেতরে পানি চলে যাওয়ার ভয় আছে, চলে গেলে সেক্ষেত্রে রোজা ভঙ্গ হয়ে যাবে। অতএব গড়গড়া করা রোজা অবস্থাতে অনুচিত, খুব গভীর গড়গড়া করা। এরপরে রায়হান জাবেদ আপনি জানতে চেয়েছেন, রায়হান জাবেদ আপনার প্রশ্ন হলো, আমরা প্রত্যেক রমজানে জাকাত দেই, কিন্তু এবার আমরা আমাদের বাড়ি করার জন্য চিন্তা ভাবনা করছি এবং সে অনুযায়ী টাকা রেখে দিয়েছি ওই কাজের জন্য, কিন্তু রড এবং আনুষঙ্গিক জিনিসের দাম বেড়ে যাওয়া এখন বাজেটের পরে আমরা শুরু করতে যাচ্ছি। আর বাজেটের জুন মাস হবে, বাজেট জুন মাসে হবে আর রমজান হবে এপ্রিল মাসে, এমত অবস্থা আমাদের কি জাকাত দিতে হবে? দেখুন, আপনার জাকাতের যে অর্থ বছর আপনি কখন জাকাত দিয়ে থাকেন সেটির সাথে অনেকখানি নির্ভর করে। অতএব সে অর্থ বছরের সাথে
আপনার জাকাতের সম্পর্ক। আপনার অর্থ বছর যখন পূর্ণ হবে ঠিক ওই সময়তে অর্থাৎ আপনাকে জাকাতে হিসাব করতে হবে। ধরুন আপনার অর্থ বছর যদি আপনি জাকাতের মালিক হয়েছেন সখন থেকে নিয়ে এক বছর পূর্ণ হওয়াটা যদি আপনার মার্চ মাসে হয়, তাহলে আপনি যদি অপেক্ষা করতে করতে জুন মাস পর্যন্ত নিয়ে যান তাহলে আপনাকে জাকাত দিতে হবে, কারণ টাকাটা আপনার কাছে ক্যাশ আছে। আর যদি জুন মাসের পরে আপনার জাকাত ফরজ হয় তাহলে সেক্ষেত্রে এই টাকার জাকাত আপনাকে না দিলেও হবে, যেহেতু জুন মাসে আপনি বাজেটের কথা শুনেই আপনি কাজে লাগিয়ে ফেলবেন। আর যদি টাকাটা থাকে জাকাত দেওয়ার সময় পর্যন্ত তাহলে আপনাকে জাকাত দিতে হবে। তাহলে মূল বিষয় হলো যে জাকাতের সময় পর্যন্ত আপনার কাছে টাকাটা থাকছে কিনা এর উপর নির্ভর করছে, থাকলে জাকাত দিতে হবে। আপনি কী নিয়তে আলাদা করে রেখেছেন সেটা কিন্তু গুরুত্বপূর্ণ কোনো বিষয় নয়। আচ্ছা, এরপরে আমি যে প্রশ্নটি দেখতে পাচ্ছি তা হলো তৌফিকুল আলম তুহিন জানতে চাইছেন, সেহরির সময় মানুষকে জাগাতে কোরআন পাঠ, গজল গাওয়া ও বারবার এলান করার বিধান কি? ভাই তৌফিক, সালাতের জন্য 5 ওয়াক্ত নামাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 5 বার ডাকার জন্য আজানের বিধান দিয়েছেন, এটা কিন্তু শরীয়ত ঠিক করে দিয়েছে। রোজার জন্য আলাদা কোনো ডাকাডাকির ফরম্যাট দেয়নি। এখন যদি আমরা নিজেরা একটা ফরম্যাট তৈরি করে নেই এবং এটাকে আজানের মতোই আপনার একটা নিয়ম বানিয়ে নেই, তাহলে সেটি কিন্তু বেদাতে পর্যবেসিত হতে পারে। যদিও আমাদের সমাজে সাহারির সময় যারা ডাকাডাকি করে তারা এটাকে আজানের মতো কোরআন হাদিস করতে নির্দিষ্ট মনে করেন না, কিন্তু যদি মনে করেন তাহলে সেটা কিন্তু বেদাত হিসাবে গণ্য হবে। অতএব সেই জায়গা থেকে আমরা বলবো যে যথাসম্ভব আজানের ব্যাপারে আমাদের হতে হবে, যে এই রমজানের ডাকাডাকির পরে আমাদের দায়িত্বশীল হইতে হবে যে এটাকে আমরা কোনো অবস্থাতেই খুব গুরুত্বপূর্ণ এবং বড় করে দেখার মতো কোনো বিষয় আমরা করতে পারবো না। জাস্ট কাউকে ডেকে দেওয়ার জায়গা থেকে ডেকে দিতে পারি, কোনো অসুবিধা নেই। কিন্তু আজকের যুগে সবার কাছে অ্যালার্মিং সিস্টেম আছে, এরপরেও মাইকে দীর্ঘ সময় পর্যন্ত তেলাওয়াত বাজায় রাখা ইত্যাদি চালু করে রাখা, এগুলো মানুষের ইবাদতবন্দির জন্য ক্ষতিকর, ঘুমন্ত মানুষের জন্য ক্ষতিকর। মানুষের ডিস্টার্ব করা তো ইসলাম শরীয়তে জায়েজ নাই। আপনি বলবেন আজানও তো ডিস্টার্ব হয়, আজান হয় ফজরের সময় আর এটা হয় গভীর রাতে 3টা বাজে, যার কারণে এটা জায়েজ নাই। আর দ্বিতীয়ত আজান হয় সামান্য 1 মিনিট 1.5 মিনিটের মধ্যে, আর এটা হয় দীর্ঘ সময় পর্যন্ত। অতএব এভাবে মানুষের ক্ষতি হতে পারে, তাহলে সেক্ষেত্রে এটা অনুচিত হবে। এরপরে কামরুল হায়দার বাবু জানতে চেয়েছেন, একটি চ্যানেলে ইসলামিক প্রশ্নোত্তর হয় শুধু মহিলাদের জন্য, ফোন কল করে বিভিন্ন বিষয়ে শরিয়া সমাধান চায়, উপস্থাপক মহিলা এবং যিনি প্রশ্নোত্তর দেন তিনিও মহিলা, এটা কি জায়েজ হবে? এটা মহিলারা দেখতে পারবেন, কিন্তু পুরুষদের জন্য এটা দেখা জায়েজ নয়। আর যদি কেউ নিজেকে এরকম কোনো চ্যানেলে উপস্থাপন করেন যেখানে নারী পুরুষ সকলেই মুক্তভাবে দেখেন নিশ্চিত, তাহলে কোনো মা বোন এরকম কোনো ইসলামিক প্রোগ্রামের প্রেজেন্টার বা আপনার লেকচারার বা আলোচক হওয়া এটা জায়েজ নয়, কারণ তিনি নিজেকে আপনার মানুষের সামনে পেশ করছেন, তার সৌন্দর্য প্রকাশ করছেন, যা কোরআনের নির্দেশ বিরোধী কাজ। কামরুল ইসলাম জানতে চেয়েছেন, ফোঁড়া থেকে রক্ত বের হলে সে অবস্থায় নামাজ আদায় করা যাবে কি না? রক্ত যদি ফোঁড়া থেকে বের হয়ে যদি গড়িয়ে না পড়ে, জাস্ট বসে থাকে, আপনি আদায় নামাজ পড়তে পারেন। যদি বের হয়ে গড়িয়ে পড়ে তাহলে আপনার রোজা ভেঙে গেছে বিশুদ্ধ মত অনুযায়ী, তাহলে আপনাকে সেক্ষেত্রে ওযু করে আবার নামাজ পড়তে হবে। এরপরে আমি যে প্রশ্নটি দেখতে পাচ্ছি তা হলো এমডি ইউসুফ সামি, আপনি জানতে চেয়েছেন, মসজিদের নামে টাকা তুলে সেখান থেকে কি কোনো পারিশ্রমিক নেওয়া যাবে? মসজিদের নামে টাকা তুলে সেখান থেকে যিনি উত্তোলন করছেন তার উত্তোলনের জন্য পারিশ্রমিক অবশ্যই নিতে পারেন, যে আমি উত্তোলন করলে আমি তার জন্য বেতন নেব অথবা আমি পারিশ্রমিক নিব যে হারে নির্ধারিত হয়, কিন্তু এটা আগে থেকে চুক্তি থাকতে হবে। আজকাল যেটা হয়েছে, গত কিছুদিন আগে আমরা একটা সংবাদে শুনেছি যে মসজিদ কমিটির লোকজন মসজিদের উত্তোলিত টাকার কমিশন নিয়ে মারামারিতে লিপ্ত হয়েছেন। মসজিদের কমিটিতে যারা আসবেন তারা তো মসজিদের সেবা করতে আসবেন, যদি তিনি মসজিদের টাকা উত্তোলন করা হলে সেটা নিজে তিনি পরিশ্রম করে উত্তোলন করে তার থেকে পারিশ্রমিক নেন, তাহলে তিনি তার কমিটি মেম্বার হলেন, তাহলে তিনি মসজিদের এমপ্লয়ি হলেন। অতএব মসজিদের টাকা উত্তোলন করে বা উত্তোলন করা মানে মসজিদের কাজ করা, মসজিদের কাজ করার জন্য কেউ শ্রম দিলে অবশ্যই তার পারিশ্রমিক নেওয়ার অধিকার আছে, কিন্তু সেটা আগে থেকে চূড়ান্ত থাকতে হবে, নিজের মন মতো নয়। এরপরে মোহাম্মদ হাসান বিন হাবিব জানতে চেয়েছেন, সিরাত প্রতিযোগিতার জন্য বই নিয়েছিলাম কিন্তু অংশগ্রহণ করতে পারিনি, এখন কিভাবে দায়মুক্ত হতে পারি? অসুবিধা নাই, আমাদের পক্ষ থেকে আপনার জন্য কোনো দায় নেই। আর আসলে এরকম শর্ত দেওয়াটাও আমাদের ভুল হয়েছে, আমরা ইনশাআল্লাহ সামনে থেকে এটাকে সংশোধন করব। আপনাকে আল্লাহর মাফ করুন, এবং আপনার এই যে বিষয় নিয়ে আপনি ভেবেছেন এটা আপনার তাকওয়ার দলিল, আল্লাহ তাআলা তাকওয়ার দিক থেকে আপনাকে আরও বেশি অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। শরীফা সুমি, আপনি জানতে চেয়েছেন, রমজান মাসের শেষের দিকে আমাদের মুরব্বীরা কোরআন খতম দিয়ে হুজুর দিয়ে বকশিশ দেয়, কে কয় খতম দিয়েছে তার হিসাব নিয়ে টোটাল সংখ্যা বকশিয়ে দেয়। আমি বুঝি এটা সঠিক নয়, কিন্তু ওনাদের কি বলবো, কিভাবে বোঝাবো?
বোন দেখুন, ওনাদেরকে বলবেন যে আমরা যখন নামাজ পড়ি সেটা কি আল্লাহর কাছে কেউ বকশিস করে দিতে হয়? আমরা যখন হজ করি কোনো হুজুর কি সেটা আল্লাহর কাছে পৌঁছায় দিতে হয়? আল্লাহর কাছে পৌঁছানোর প্রয়োজন হয় না, এমনি চলে যায়। আজকাল তো আপনার মেইল পাঠাইলে এমনি চলে যায়, অনেক কিছু আপনার খুব সহজে চলে যায়। তাহলে সেটা কিভাবে যাবে না ইবাদত বন্দেগী? কোরআন তেলাওয়াতের জন্য আলাদা বকশিস করার কোনো নির্দেশ আমাদেরকে কোরআন হাদিস দেওয়া হয়নি। তাদেরকে যথাসম্ভব বোঝাবেন কোরআন হাদিস দিয়ে, যুক্তি দিয়ে, আন্তরিকতা দিয়ে, মায়া দিয়ে, এবং বোঝাবেন যে মন গড়া কোনো আমল করলে সেটা যে আরও গুনাহের কারণ হয়, সে বিষয়টি আশা করা যায় ইনশাআল্লাহ তাআলা হেদায়েত দিবেন। এমডি ইয়াকুব হুসাইন জানতে চেয়েছেন, রোজা রাখা অবস্থায় স্বপ্নদোষ হলে রোজা থাকবে কি না? থাকবে, কোনো অসুবিধা নেই। স্বপ্নদোষ মানুষ ইচ্ছাকৃত করে না, অতএব স্বপ্নদোষ হলে, বীর্যপাত হয়ে গেলে ঘুমের মধ্যে আপনার রোজা কন্টিনিউ করতে পাওয়া হবে। স্বপ্নদোষের কারণে বীর্যপাত হলে সে কারণে আপনি গোসল করবেন, গোসল ফরজ হবে আপনার, কিন্তু রোজা ভাঙবে না। এমনি হাসানুল করিম জানতেছেন, রোজা অবস্থায় স্ত্রীর কতটুকু কাছাকাছি যাওয়া যাবে? রোজা অবস্থায় স্ত্রীর সাথে সম্পূর্ণ পাশাপাশি শোয়া যাবে, থাকা যাবে, এমনকি চুম্বনও করা যাবে, আলিঙ্গনও করা যাবে, কোনো অসুবিধা নেই। শুধুমাত্র স্ত্রীর সহবাস সেটি করা যাবে না। সহবাসটা যাতে না হয় সেই জিনিসটি খেয়াল করতে হবে। লজ্জাস্থানের আপনার মিলন সেটি সরাসরি হারাম, বীর্যপাত না হলেও শুধু সম্মিলনটাই হারাম। এছাড়া আলিঙ্গন চুম্বন হতে পারে। আমরা জানা তারা বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখা অবস্থায় স্ত্রীদের আদর সোহাগ তিনি করতেন, এটি জায়েজ আছে। তবে কেউ যদি সেটি করতে গেলে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন না এমন আশঙ্কা হয়, তাহলে তার জন্য এটি করা জায়েজ নাই। এরপরে সাইদুর রহমান জানতে চেয়েছেন, ইফতার ও সাহারির নিয়ত সম্পর্কে কিছু বলবেন? মুখে আরবি উচ্চারণ করা কি জরুরি? ভাই সাইদুর রহমান, নিয়ত হলো ইচ্ছা করার নাম। নিয়ত শব্দের অর্থ হলো ইচ্ছা করা, আর ইচ্ছা মানুষ মন দিয়ে করে। আমি ইচ্ছা করেছি, অর্থাৎ আমি মনে মনে কোনো প্ল্যান করেছি, এটার নামই হলো নিয়ত করা। রোজার নিয়ত করতে হবে অন্যান্য সমস্ত আমলের মতো, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমলের নিয়তের উপর নির্ভরশীল। নিয়ত না থাকলে কোনো আমলই গ্রহণযোগ্য হবে না। কিন্তু নিয়তের মানে এই নয় যে মুখে উচ্চারণ করতে হবে। শরীয়ত আমাদেরকে মুখে উচ্চারণ করে নিয়ত করার কোনো শিক্ষা দেয়নি, এবং রোজার জন্য আলাদা কোনো নিয়তের শিক্ষা আল্লাহ তাআলা দেননি। নামাজের ক্ষেত্রেও কোনো নিয়ত, রোজা মুখে নিয়ত করার কোনো শিক্ষা আল্লাহ তাআলা দেননি। অতএব আমরা মনে মনে আমি যে রোজা রাখছি এটাই আমার নিয়ত হিসেবে যথেষ্ট হবে। আপনি ভোর রাতে কেন খেতে উঠেছেন? রোজা রাখার জন্য উঠেছেন, এর মানে হলো আপনার রোজা রাখার ইচ্ছা আছে, বাস নিয়ত আছে। আলাদা করে সেটাকে মুখে উচ্চারণ করা আর কোনো নির্দেশ ইসলাম আমাদেরকে দেয়নি, কোনো প্রয়োজন নেই। এটাকে জরুরি মনে করলে একটা দোয়া বানিয়ে নিচ্ছি আমরা, নামাইতু আন আসুমা গাদান ইত্যাদি, এরকম দোয়া বানিয়ে নিলে সেটি বরং বিদআতে পর্যবেসিত হতে পারে, যদি সেটাকে আমরা সুন্নাহ মনে করি বা রোজার জন্য গুরুত্বপূর্ণ বা জরুরি মনে করি। এমডি মোতাহার জানতে চেয়েছেন, ব্যবসা প্রতিষ্ঠানে জাকাত দেওয়ার পদ্ধতি সম্পর্কে জানাবেন। ভাই মোতাহার, ব্যবসা প্রতিষ্ঠানে জাকাত দেওয়ার পদ্ধতি হলো আপনার যখন জাকাত ফরজ হয়েছে তখন থেকে নিয়ে পরবর্তী বছর আপনার ব্যবসার মাল, যে বছর আপনি জাকাত কাউন্ট করবেন আপনার অর্থ বছর যেটি, সেখানে সেই সময়ে আপনার ব্যবসার মাল কী কী আছে আপনি স্টক মিলাবেন। যে স্টকটা আছে সেটার উপর ভিত্তি করে আপনি জাকাত দিয়ে দিবেন। যদিও প্রত্যেকটা মালের বয়স 1 বছর হয় নাই, কারণ প্রত্যেকটা মালের তো আলাদা আলাদা হিসেবে পুরো জাকাত দিয়ে দেওয়া সম্ভব না, তাহলে তো সারা বছর জাকাত দিতে হবে। যাই হোক, এই জন্য আপনি স্টক মিলিয়ে জাকাত দিবেন। আর যদি যৌথ ব্যবসা হয় তাহলে যৌথভাবে ওই জাকাত হতে পারে। 10 জন মিলে একটা ব্যবসা করছেন 10 লাখ টাকার, তাহলে ওই পুরো পুঁজির উপরে আপনার 10 লাখ টাকার উপরে যে জাকাত হয় সেটা বের করে সবার তরফ থেকে, কোম্পানির তরফ থেকে জাকাত দেওয়া যেতে পারে। আবার এটাও হতে পারে যে প্রত্যেকে যার যার যে অংশ আছে 1 লাখ টাকা করে 10 জনের 10 লাখ, প্রত্যেকে যার যার অংশে জাকাত দিয়ে দেন, তাহলে তিনি তারটারও জাকাত দিতে পারেন আলাদাভাবেও, সেটা হতে পারে। এরপরে পাপ্পু CHY এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন, সিজদায় গিয়ে দোয়া করার নিয়মটা বলবেন প্লিজ। ভাই পাপ্পু, সিজদায় গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি যে কোনো দোয়া পেশ করতে পারেন। বিশেষ করে ফরজ সালাতে কোরআন হাদিস বর্ণিত দোয়াগুলো করবেন। নফল সালাতে আপনি যে কোনো দোয়া করতে পারেন, আর মনে মনে দোয়া করাতে কোনো অসুবিধা নেই। আল্লাহর কাছে যেই কোনো চাওয়া পেশ করতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম হাদিসে আমাদেরকে বলেছেন, ফাকসিরু ফীহি মিনাদ দুআ, তোমরা সিজদায় গিয়ে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবে। অতএব কোরআন হাদিসে বর্ণিত দোয়াগুলোকে প্রায়োরিটি দিবেন। এছাড়া মনে মনে দোয়া করতে পারবেন। মাতৃভাষায় দোয়া করতে পারবেন কিনা এটা নিয়ে মত পার্থক্য আছে। বিশুদ্ধতর মত হয় নফল নামাজে এটি করা যেতে পারে, তবে তা না করে কোরআন হাদিসে বর্ণিত দোয়া করলেন আর মনে মনে আল্লাহর কাছে আপনার যে কোনো চাওয়া পেশ করলেন সেটি বেশি উত্তম। এরপরে জুলফিকার খান তাসিন জানতে চেয়েছেন, বিতির নামাজ কাজা পড়তে হয় কিনা এবং কাজা পড়তে হলে তা কখন পড়া উচিত? জি, বিতির নামাজ আপনি কাজা করবেন। অনেক ওলামারা বলেন যে বিতির নামাজ যদি দিনে কাজা করেন তাহলে আপনি জোর রাকাত পড়বেন, যেহেতু দিনে কোনো জোর রাকাত নাই। এই মতটা কতটা অথেন্টিক, এই মতের সপক্ষে কোনো হাদিস আছে কিনা আমি জানি না। তবে অন্য সমস্ত আমলের সাথে যদি আমরা এটাকে তুলনা করি তাহলে দেখা যায় যে আসলে দিনের বেলায় বা যে কোনো ইবাদত যখন কাজা করা হয় তখনকার অবস্থা বিবেচনায় রাখা জরুরি নয়, বরং যেই ফরম্যাটের ইবাদত কাজা হয়েছে ওই ফরম্যাটে আদায় করতে হয়। যার কারণে আমরা মনে করি যে দিনের বেলা কাজা করলেও সেটা 3 রাকাত বা বিজয় সংখ্যক করবে।
আল্লাহু আলাম। এরপর শেখ মোহাম্মদ শামীম জানতেছেন তারাবি নামাজ একাকী পড়লে কেরাত উচ্চস্বরে পড়বো নাকি মনে মনে পড়বো? দুইটাই করতে পারেন। উচ্চস্বরে পড়বেন এই নিয়তে আপনি তাকবীর জোরে দিবেন, একামত দিবেন যে আপনি ইমামতি করছেন, কেউ এসে আপনার সাথে পাশে যেন মাঝপথে দাঁড়িয়ে যেতে পারে, সেই জায়গা থেকে আপনি উচ্চস্বরে পড়তে পারেন। আর যদি সেরকম কোনো আশা না থাকে, কেউ আসবেন আপনার সাথে যুক্ত করবেন, এরকম কোনো আশা না থাকলে বা আপনি চাইলে একাকী পড়বেন, সেই উদ্দেশ্যে আপনি আস্তে আস্তেও পড়তে পারেন, অসুবিধা নেই। সোহাগ খান এআডি থেকে আপনি জানতে চেয়েছেন বালতি দিয়ে গোসল করতে গেলে অনেক সময় শরীরের পানি বালতিতে চলে যায়, তখন কি সেই পানি পবিত্র থাকে? সে পানি দিয়ে গোসল করলে পাক হতে পারবো কি না? ভাই সোহাগ, বালতি দিয়ে গোসল করতে গেলে যদি শরীরের পানি বালতিতে চলে যায় কোনো অসুবিধা নেই, যদি সরাসরি সেখানে কোনো নাপাক আছে এটি আপনার কাছে প্রমাণিত না থাকে, সন্দেহের কারণে কোনো অসুবিধা নেই। ইয়াসমিন আক্তার জানতে চেয়েছেন মৃত ব্যক্তির আগে রোজা না রাখার কাফফারা দিতে হয় কি না, এ বিষয়ে কিছু বলেন। হ্যাঁ, কোনো মানুষ যদি মারা যান, রোজা তিনি রেখে যেতে পারেন নাই, তাহলে তার রোজার জন্য কাফফারা নয়, এটাকে ফিদিয়া বলা হয়। যেগুলো রাখতে পারেন নাই তিনি, সেগুলো তার ওয়ারিশরা তার পক্ষ থেকে ফিদিয়া দিয়ে দিবেন। অর্থাৎ সবগুলো রোজার জন্য যতগুলো ভাঙা হয়েছে বা রাখা হয়নি সেগুলোর জন্য ততগুলো ফিতরা গরিব দুঃখীকে দিয়ে দিবেন। এরপরে শাহিন খান জানতে চেয়েছেন রমজান মাসকে 3 ভাগে বিভক্ত করা, এটা নিয়ে যদি বলতেন। রমজানের প্রথম দশক রহমতে, দ্বিতীয় দশক মাগফিরাতে, তৃতীয় দশক নাজাতের, এরকম একটা কথা আমাদের সমাজে প্রচলিত আছে এবং এর সপক্ষে একটা হাদিস রয়েছে। হাদিসের সনদকে মুহাদ্দিসিন ইকরাম দাঈফ বা দুর্বল বলেছেন। আসলে গোটা মাসব্যাপী আল্লাহ তাআলার রহমত, গোটা মাসব্যাপী আল্লাহ তাআলার নাজাত এবং মাগফিরাত থাকে। 10 দিন শুধু রহমত আর দ্বিতীয় দিন অন্য কিছু, এরকম কথা বিশুদ্ধ কোনো হাদিসে বর্ণিত হয়নি। এমনি লোকমান হাকিম জানতে চেয়েছেন কোরআন হাদিসের কোন জায়গায় আছে যে ঈদের দিনে নতুন কিছু একটা কিনতে হবে? ভাই লোকমান হাকিম, কোরআন হাদিসের কোথাও নেই যে ঈদের দিনে নতুন কিছু কিনতে হবে। তবে হ্যাঁ, যার যা আছে সে পোশাকের মধ্যে উত্তম পোশাকটা তিনি ঈদ উপলক্ষে আনন্দের দিন হিসাবে পরবেন, মানুষের সমাগমে যাবেন সেই হিসাবে। কিন্তু নতুন হতে হবে বা নতুন কিনতে হবে এমন কোনো বাধ্যবাধকতা বা নির্দেশ কিন্তু ইসলাম দেয়নি, এটা আমরা বানিয়ে নিয়েছি জরুরি। এমনি ইমরান জানতে চেয়েছেন রাস্তা বন্ধ করে নামাজ আদায় করা কতটুকু শরীয়ত সম্মত? ভাই ইমরান হোসেন, অবশ্যই উচিত নয় মানুষের চলাচলের পথ বন্ধ করে নামাজ আদায় করা। যদি কোনো এক মসজিদে মসজিদের সংকলন না হয় অন্য মসজিদে চলে যাবেন, প্রয়োজনে একাধিক জামাত করবেন যদি সেখানে জায়গা সংকুলন না হয়, অন্য কোনো মসজিদও না থাকে। আর বিকল্প মসজিদ থাকলে একাধিক জামাত থেকে বিকল্প ভিন্ন মসজিদে যাবেন। কিন্তু কোনো অবস্থাতেই পাবলিকের চলাচলের পথ পরিপূর্ণ বন্ধ করে দেওয়া উচিত নয় যদি তাতে মানুষ ক্ষতিগ্রস্ত হয়। আর যদি এমন হয় যে চলাচলের পথ এটা বন্ধ করলে পাশেই ডাইভারশন আছে, পাশেই রোড আছে, মানুষের কোনো অসুবিধা হবে না, তাহলে সেক্ষেত্রে আপনার এটি জায়েজ হতে পারে। এরপরে স্বর্ণা জামান বোন, আপনি জানতে চেয়েছেন আমি 8 সপ্তাহ প্রেগনেন্ট, আমার একটু একটু করে রক্ত হচ্ছে, এখন আমি রোজা রাখতে পারছি না, আমার করণীয় কি? প্রথম থেকে অবস্থা তো নামাজ পড়তে পারবো কিনা? প্রেগনেন্ট অবস্থা তো ব্লিডিং হওয়ার কথা না, অতএব আপনার ব্লিডিং কেন হচ্ছে, গর্ভ নষ্ট হলো কিনা সেটি আপনি ডাক্তার দেখাবেন অবশ্যই। আর যদি সেরকম কিছু না হয় তাহলে এই ব্লিডিংটি যেহেতু মাসিক নয়, অতএব আপনি এই ব্লিডিং হওয়া সত্ত্বেও আপনি রোজা রাখবেন এবং নামাজ অব্যাহত রাখবেন। লুৎফুন নেসা জানতে চেয়েছেন আমার গত বছরের রোজা এখনও কাজা রয়েছে, এখন আমার কি করা উচিত? অবশ্যই আপনি রমজানের ফরজ রোজাগুলো আগে রাখবেন, রাখার পর আপনি রমজান শেষ হওয়ার পর খুব দ্রুততার সাথে আগের রোজাগুলো রেখে ফেলবেন। আপনার উচিত ছিল এই রমজান শুরু হওয়ার আগেই সেই কাজা রোজাগুলো রেখে ফেলা। মাহমুদুল হাসান মেহরাব জানতে চেয়েছেন জামাতে কিয়ামুল লাইল আদায় করা কিভাবে এলো? দেখুন, সাহাবা একরাম কিয়ামুল লাইল করেছেন জামাতের সাথে, অতএব আপনার কিয়ামুল লাইল বা রাতের শেষ অংশে মানুষ দাঁড়িয়ে কয়েকজন মিলে একত্রে জামাত করা এটা জায়েজ আছে, বিশেষ করে রমজান মাসে এটি হাদিস দ্বারা সাবেত। রমজানের বাইরে এইভাবে আলাদাভাবে ডাকাডাকি করে জামাত এটা প্রমাণিত নয়। সালেক মাহমুদ জীবন জানতে চেয়েছেন পারিবারিক সমস্যার জের ধরে স্ত্রীর অভিভাবক যদি স্ত্রীকে তাদের কাছে নিয়ে যায় এবং ওই স্ত্রী যদি স্বামীর কাছ থেকে দূরে থেকে কোনো ধরনের পাপ করে পথভ্রষ্ট হয়, তাহলে স্বামী কি গুনাহগার হবেন? উত্তর হলো অবশ্যই হবেন না, যেহেতু স্বামীর এখানে কোনো দায় নেই। গুনাহগার হবেন তার বাবা মা, যারা তাকে নিয়ে এসেছেন, এসে পাপের দিকে ঠেলে দিয়েছেন বা পাপ করার সুযোগ করে দিয়েছেন, তারা পাপী হবেন, তারা দায়ী হবেন। আর যিনি পাপ করছেন তিনি তো অবশ্যই পাপী থাকছেনই। ইসমত আরা দোলা জানতে চেয়েছেন প্রতিদিন সূরা ইয়াসিন পাঠ করলে কি 10 বার কোরআন খতমের সওয়াব পাওয়া যায়? এটা কি সঠিক? এটি বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। সূরা ইয়াসিন সম্পর্কে অনেকগুলো ফজিলতপূর্ণ হাদিস রয়েছে, কিন্তু তার কোনোটি আসলে সহি বা সনদের দিক থেকে বিশুদ্ধ নয়। আব্দুস সুবহান জানতে চেয়েছেন মসজিদে নাকি গরিব অমিয় নাকি কি যেন লিখেছেন আপনি, কোথায় গরিব আত্মীয়, মসজিদে নাকি গরিব আত্মীয় কোথায় দান করলে বেশি সওয়াব হবে? দেখুন, মসজিদের দান যদি খুব বেশি আবশ্যক হয়, আত্মীয় যদি খুব বেশি প্রয়োজন না হয়,
মসজিদ না হলে মানুষের কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে, মসজিদ করার কেউ নেই, কিন্তু আত্মীয় স্বজন মোটামুটি সবাই চলে, খুব বেশি অসুবিধা নেই, এরকম পরিস্থিতি হলে মসজিদে দান করা উত্তম হবে। আর যদি মসজিদে দান করার লোকের অভাব নাই, হয়ে যাবে কোনো না কোনোভাবে, আর তাছাড়া খুব বেশি ইম্পর্টেন্ট, এর কারণে মানুষ খুব অসুবিধা হচ্ছে, নামাজ পড়তে পারছে না, এরকম না, কিন্তু পক্ষান্তরে আত্মীয় স্বজন যদি গরিব অভাবে থাকে তাহলে তাদেরকে প্রায়োরিটি দিতে হবে। অর্থাৎ কোন খাতটার গুরুত্ব, কোন খাতটার কি প্রয়োজন আছে, বেশি মোকাবেক্ষিতা আছে, সেটাকে প্রায়োরিটি দিতে হবে। এমনি সাধারণ অবস্থায় যদি দুইটা সমান পর্যায়ে থাকে তাহলে নিকট আত্মীয়কে প্রাধান্য দেওয়া হলো উত্তম। সাইদুর রহমান জুয়েল জানতে চেয়েছেন, মোবাইলে কোরআন শরীফের অ্যাপস ডাউনলোড করে তেলাওয়াত করলে কোনো গুনাহ হবে কিনা? না, কোনো গুনাহ হবে কেন, সওয়াব হবে, কোনো অসুবিধা নেই। ওয়াহিদ হাসান রনি জানতে চেয়েছেন, ব্যবসায়ের পুঁজির স্বল্পতার কারণে ব্যাংক থেকে ঋণ নেওয়া যাবে কিনা? ব্যাংক থেকে সুদের ভিত্তিতে লোন নেওয়া যাবে না, বরং লোন নিলে সুদমুক্ত লোন যদি নেওয়া যায়, যদি করা যায় ইসলামিক পদ্ধতিতে করবেন, আর না হলে ব্যাংক থেকে সুদের ভিত্তিতে লোন নিয়ে ব্যবসার পুঁজি বাড়ানো যাবে না। অল্প পুঁজি দিয়ে ব্যবসা করতে হবে, ছোট ব্যবসা করতে হবে, ক্ষুদ্র কিছু করতে হবে, বেঁচে থাকার জন্য যা প্রয়োজন সেটুকু করতে হবে, কিন্তু লাক্সারিয়াস লাইফ লিড করার জন্য আপনি ব্যবসাকে বড় করতে গিয়ে যদি সুদের লোন নেন তাহলে সেটি হারাম হবে, কবিরা গুনাহ হবে, আপনার উপার্জন হারাম হবে। এরপরে ইশিতা কবির ইস্যু আপনি জানতে চেয়েছেন, পিরিয়ড অবস্থায় কি হাত দিয়ে স্পর্শ করে বুখারী শরীফ পড়া যাবে? যাবে, কোনো অসুবিধা নেই, বুখারী পড়ার জন্য কোনো নিষেধাজ্ঞা কোনো দিচ্ছে নাই মাসিক অবস্থায়। এমডি আবু বকর সিদ্দিক জানতে চেয়েছেন, রোজা অবস্থায় করোনা টিকা নেওয়া যাবে কিনা? উত্তর হলো হ্যাঁ, যাবে, কোনো অসুবিধা নেই। টিকা মানুষের শরীরে যে পুশ করা হয়, গোশতে পুশ করা হয়, এটা পেটে বা পাকস্থলিতে যায় না, যার কারণে এটি রোজা ভঙ্গের কারণ হবে না। শরীরে কোনো জায়গাতে যদি আমাদের পেটে পাকস্থলিতে ভেতরে যদি কোনো কিছু যায় তাহলে সেক্ষেত্রে সেই রোজা ভঙ্গের কারণ হবে, কিন্তু এটি যেহেতু সেই পর্যায়ের নয়, সেই জায়গায় পৌঁছে না, অতএব এটি রোজা ভঙ্গের কারণ নয়। এবং সারা বিশ্বের সব উলামা ইকরাম একমত যে রমজানে রোজা রেখে করোনার টিকা নেওয়া যাবে। পপি আক্তার আপনি জানতে চেয়েছেন, একজন কাদিয়ানিদেরকে জাকাতের টাকা কোনো মুসলিম দিতে পারবে কি না? দয়া করে জানাবেন। কাদিয়ানিরা যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোনো ব্যক্তিকে নবী বা রাসূল হিসেবে বিশ্বাস করে, যেমন গোলাম আহমদ কাদিয়ানিকে তারা নবী বা রাসূল হিসেবে বিশ্বাস করে এবং উম্মতের স্বতঃসিদ্ধ বিষয় থেকে তারা সরে গেছে, এরকম একটি বিষয়ের ভিত্তি করে আপনার তারা তাদের বিশ্বাস গড়ে উঠেছে, সেই জায়গা থেকে তারা মুসলিম নয়। আর যারা মুসলিম নয় এই সমস্ত মানুষদেরকে জাকাত দেয়া যাবে না সাধারণ অবস্থায়। যদি হ্যাঁ জাকাত দিলে তারা আপনার ইসলামের প্রতি আকৃষ্ট হবে অথবা তাদের কোনো ক্ষতি থেকে আপনি এবং মুসলিমদের রক্ষার জন্য জাকাত দেন, তাহলে সেটি জায়েজ হতে পারে। সাধারণ অবস্থায় তাদেরকে জাকাত দেওয়া যাবে না যেহেতু তারা মুসলমান নন। আহমেদ শাহাদাত জানতে চেয়েছেন, রোজা থাকা অবস্থায় হাতের বা পায়ের নখ কাটা যাবে কিনা? উত্তর কাটা যাবে, কোনো অসুবিধা। রোজা রেখে হাত পা নখ কাটা যাবে, এর সাথে রোজা ভঙ্গের কোনো সম্পর্ক নেই। শাকুল খান জানতে চেয়েছেন, কেউ যদি ফরজ সালাত আদায় না করে রোজা রাখে তার রোজা রাখার যৌক্তিকতা কতটুকু? তিনি রোজা রাখছেন, একটা ফরজ আদায় করতেছেন, এই জন্য আমরা অবশ্যই তাকে অ্যাপ্রিসিয়েট করবো যে তিনি অন্তত একটা ফরজ আদায় করতেছেন, কিন্তু রোজা নামাজ না পড়ে রোজা রাখার মানে হলো যে তিনি লুঙ্গি না পরে আপনার গেঞ্জি পরার জন্য অস্থির হয়ে উঠেছেন। ব্যাপারটা এরকম হয়ে যাবে, গেঞ্জি পরাও দরকার কিন্তু লুঙ্গি পরার তার চেয়ে বেশি দরকার। অতএব নামাজটাকে সবচেয়ে বেশি গুরুত্বের সাথে দিতে হবে, তারপর তিনি রোজার জন্য চেষ্টা করতে হবে। নামাজ না পড়ে রোজা রাখা এটা হলো নামাজের গুরুত্ব বা সালাতের গুরুত্ব না বোঝার কারণে। আল্লাহ তাআলা আমাদের ভাইকে বোঝার তৌফিক দান করুন। খায়রুন নাহার জানতে চেয়েছেন, রোজা রেখে মেহেদি নখে আর মাথায় দেয়া যাবে কি না? রোজা রেখে হাতে নখে ইত্যাদিতে মেহেদি দেওয়াতে কোনো অসুবিধা নেই। সেলিম হোসেন জানতে চেয়েছেন, কন্ডম এবং জন্মবিরতিকরণ পিল বিক্রি করা জায়েজ আছে কিনা? অস্থায়ী জন্মবিরতিকরণ যেহেতু জায়েজ আছে শর্ত সাপেক্ষে, কেউ যদি সন্তানকে কী খাওয়াবে এই চিন্তা থেকে না করে অন্য কোনো কারণে জন্ম নিয়ন্ত্রণ করে, সেটা যেহেতু জায়েজ আছে অতএব তার আইটেম বিক্রি করাও জায়েজ হবে, কোনো অসুবিধা নেই। বদরুজ্জা হীরা আপনি জানতে চেয়েছেন, নাবালকের জাকাতের বিধান কি? তার যদি অনেক সম্পদ থাকে তাহলে অভিভাবক আদায় করে দিতে হবে কিনা? এটা নিয়ে মত পার্থক্য আছে। অনেক উলামা ইকরাম বলেছেন জাকাত সম্পদের হয়, ব্যক্তির না, অতএব ব্যক্তি কি বালেগ না বালেগ এটা বিষয় না, সম্পদ যেহেতু আছে জাকাত দিতে হবে। আবার অনেক উলামা ইকরাম বলেছেন না, ব্যক্তি জাকাত নয়, জাকাত ব্যক্তির উপরে আসে, ব্যক্তিকে দিতে হয়, অতএব ব্যক্তি নাবালেগ হলে তার জন্য শরীয়তের বিধান নাই, বিধায় তার সম্পদে জাকাত দিতে হবে না। আপনি তার সম্পদ কী পরিমাণ আছে, অভিভাবককে আছে না আছে, একটু যদি আপনি কোনো আলেমের সাথে সাক্ষাৎ করে উত্তর নেন সেটি বেশি ভালো হবে। মনিরুজ্জামান মনি জানতে চেয়েছেন, আমি ইউরোপে ব্যবসা করছি এবং আমার ইনকাম এখানে, আমার জন্য জাকাত ফরজ। আমি যদি জাকাত দেশে
আমি জাকাত দেশে দেবো নাকি এখানে উল্লেখ্য দেশে আমার জমানো টাকা আছে সেটার উপরে জাকাত ফরজ, আমার অবস্থা করণীয় কি? ভাই মনিরুজ্জামান, জাকাত পৃথিবীর যে কোনো প্রান্তে দিলেই আদায় হয়ে যাবে। আপনি জাকাতের টাকা ডিস্ট্রিবিউশন যেখানে গরিব বেশি আছে, অভাব বেশি আছে, সেখানে দিলেন, কোনো অসুবিধা নেই। আপনি যে শহরে আছেন, যে দেশে আছেন, সেখানে যদি গরিব অভাব মানুষ পান তাহলে সেখানে জাকাত দিবেন। আর যদি সেখানে গরিব অভাব মানুষ না পান বা কম থাকে, তার চাইতে বেশি নিরী মানুষ অন্য জায়গায় থাকে, তাহলে সেখানে জাকাতের টাকা স্থানান্তর করতে কোনো অসুবিধা নেই। আপনি বাংলাদেশে আপনার তরফ থেকে জাকাত আদায় করতে পারেন। লতিফা লাইজু জানতে চেয়েছেন, কোরআনের বিশেষ কোনো আয়াত মার্ক করা যাবে কিনা মুখস্থ করার জন্য? কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, মার্ক করে মুখস্থ করতে পারেন। তবে আয়াতের মাঝখানে কিছু লিখবেন না, আল্লাহর কথার মধ্যে মানে বিকৃতি বা আল্লাহর কথার মধ্যে ভিন্ন কথা লেখা, আল্লাহর কথার শানের খেলাফ এরকম কিছু করবেন না, জাস্ট ডাক দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপরে শিহাব মন্ডল জানতে চেয়েছেন, রোজা অবস্থায় আতর বা পারফিউম ব্যবহার করার বিধান কি? উত্তর হলো জায়েজ আছে, কোনো অসুবিধা নেই, আতর পারফিউম ব্যবহার করা যাবে, রোজা রেখে তেল ব্যবহার করা যাবে, কোনো অসুবিধা নেই। রুবানা ইসলাম জানতে চেয়েছেন, তারাবির নামাজের দোয়াগুলো সম্পর্কে বলেন। আমরা বলেছি তারাবির নামাজের 4 রাকাতের পরে দোয়া এবং শেষে দোয়া করার আলাদা কোনো বিধান নাই। নামাজের পর দোয়া কবুল হয়, সেই হিসেবে যে কোনো নামাজের পরে আপনি চাইলে আল্লাহর কাছে দোয়া করতে পারেন, আর চাইলে আপনি চুপচাপ বসে করতে পারেন, কিন্তু 4 রাকাত পর দোয়া পড়ার কোনো নির্দেশ কোরআন হাদিসে কোথাও আসেনি। এই দোয়া আমাদের নিজেদের বানানো, মানুষের বানানো। এরপরে মোহাম্মদুল্লাহ ইমন জানতে চেয়েছেন, মেয়ে মানুষ মারা গেলে মাইকে জানাজার ঘোষণা করে না কেন? মানুষ মারা গেলে জানাজার ঘোষণা কেমন হওয়া উচিত? দেখুন, এটাকে আজানের বিকল্প হিসেবে বা আজানের সমপর্যায়ের ঘোষণা এটাকে বানিয়ে নেওয়া উচিত নয়। জাস্ট জানাজানি হলো, সেটা মাইকের মাধ্যমে হতে পারে। পুরুষদের যেরকম মারা গেলে অমুকের জানাজা হবে, অমুক মারা গেছেন, অমুক সময় জানাজা হবে, ঘোষণা দেওয়া যেতে পারে। মহিলাদের ব্যাপারটাও ঘোষণা দেওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। রাজীব রাজ জানতে চেয়েছেন, নামাজে আমার কান্না আসে না, তাহলে কি আমার ইমান দুর্বল? ভাই রাজীব, নামাজের মধ্যে কান্না না আসলেই আপনার ইমান দুর্বল, বিষয়টা এত সহজে হিসেব কষার মতো নয়। তবে কান্না মৌলিকভাবে কখনো না আসা আল্লাহর ভয়ে, আল্লাহ মাফ করুন, সেটি হলো ভয়ের বিষয়, সেটি হলো আমাদের অন্তর শক্ত হয়ে যাওয়ার প্রমাণ। সেই জায়গা থেকে আমাদের অন্তরকে বিগলিত করার জন্য, নরম করার জন্য আল্লাহর বিভিন্ন শাস্তির কথা, জাহান্নামের কথা, আল্লাহর বড়ত্বের কথা, আখিরাতের বিষয়গুলো আমাকে জানতে হবে, রপ্ত করতে হবে, তাহলে ইনশাআল্লাহ আমাদের অন্তর বিগলিত হবে। তবে নামাজের মধ্যে যদি আপনি মাঝে মধ্যে আল্লাহর ভয়ে কাঁদেন, কান্না আসে আপনার, সেটা ভালো, কিন্তু না আসলে আপনার অন্তঃশক্তি এমন নয়, আপনি মনোযোগ রেখে সুন্নাত অনুযায়ী নামাজ আদায় করবেন, এটাই হলো আপনার মূল দায়িত্ব। গল্প কাহিনী আইডি থেকে আমরা জানতে চাইছেন, স্বামী স্ত্রী ঝগড়া করে কতদিন কথা না বললে গুনাহ হবে? 3 দিন পর্যন্ত আপনি কথা না বলে থাকবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু লিমুসলিমিন আইয়াহজুর আখাহু ফাওকা 3 আইয়াম। কোনো মুসলিমের জন্য অন্য মুসলিমের সাথে 3 দিনে বেশি কথা না বলে তাকে বয়কট করে থাকা জায়েজ নয়। অতএব 3 দিনে বেশি আপনি স্বামী স্ত্রী কথা না বলে থাকা উচিত নয়। এটা অন্য যে কোনো মুসলমানের জন্য যেরকম, তাদের জন্য একই কথা প্রযোজ্য। দেখি মনি, আপনি আইডি থেকে জানতে চেয়েছেন, মেয়েরা কি একাকী নামাজে একটু জোরে সূরা কেরাত পড়তে পারে কিনা একা রুমে? কেউ যদি না থাকে তাহলে গুনগুনিয়ে নিজে শোনার মতো জোরে পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। সুবর্ণ আলো এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন, সালাতে মনোযোগ ধরে রাখার জন্য সামান্য শব্দ করে পড়ি যাতে অর্থগুলো মনে করতে পারি। এখন পরিবারের সদস্যরা বা বাসার কাজের সহযোগীরা যদি শুনতে পায় তাহলে কি আমার সালাত আদায় হবে? মেয়েরা সালাতের মধ্যে উচ্চস্বরে সালাত আদায় করবেন না, স্বাভাবিকভাবে পড়বেন এবং নিজে শুনতে পারেন এটুকু জোরে তিনি পড়তে পারেন। অন্যরা যদি না শুনে সেদিকটা খেয়াল করে, আর পুরুষরা যদি তেলাওয়াত করেন অন্যরা শুনলে কোনো অসুবিধা নেই, মনোযোগ ধরে রাখাটা হলো মুখ্য। আবু বকর সানি আপনি জানতে চাইছেন, শয়তানকে রমজানে বেঁধে রাখা হয় কিন্তু তারপরও নামাজে মনস্থির থাকে না, এর জন্য কি করতে পারি? শয়তানকে রমজানে বেঁধে রাখা হয় কিন্তু আমাদের মন বা প্রবৃত্তি যেটা আছে সেটাকে বেঁধে রাখা হয় না, তবে সে তো আমাদেরকে মন্দ কাজের দিকে পরিচিত করে। আল্লাহ বলেছেন, ইন্নান নাফসা লাম্মারাতুন বিসসু, মানুষের প্রবৃত্তি মানুষের খারাপ কাজের নির্দেশ দেওয়া। অতএব শয়তানের শুধুমাত্র যে এই কাজ করে তা নয়, সেই জায়গা থেকেই আমাদের নফস বা প্রবৃত্তিও আমাদেরকে কিন্তু ক্ষতিগ্রস্ত করে, সেটাকে নিয়ন্ত্রণ করা শিখতে হবে। এরপরে অন্তরা শবনম স্বর্ণ এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন, অজু ছাড়া কি কোরআন পড়া যায়? বাসায় যদি কেউ না থাকে, ঘোমটা ছাড়া কি কোরআন পড়া যাবে? ঘোমটা ছাড়া কোরআন পড়াতে কোনো অসুবিধা নেই, অজু ছাড়া মুখস্থতেই কোরআন পড়তে পারবেন। কোরআন ধরলে অজু লাগবে। সুস্থ মানুষ কি শুয়ে শুয়ে কোরআন পড়তে পারে? আপনি যদি কখনও শুয়ে শুয়ে মুখস্থতেই কোরআন পড়েন কোনো অসুবিধা নেই, কিন্তু কোরআনের গ্রন্থকে বুকের উপর নিয়ে পড়াটা কোরআনের সাথে দৃশ্যত অসম্মান, সেটা না করা উচিত। অসুস্থ হলে সেটা করা যাবে, অসুবিধা নেই। আশিকুর রহমান স্বামী আপনি জানতে চেয়েছেন, মৃত্যু আমাদের একমাত্র সত্য গন্তব্য, তাহলে আমরা হায়াতের জন্য দোয়া করি কেন? হায়াতের জন্য দোয়া করি এই জন্য যে আমি আরেকটু ইবাদতের সুযোগ, আরেকটু ভালো কাজ জানার সুযোগ আমি পাই, সেজন্য। মরতে তো হবেই, কিন্তু আরেকটু সুযোগ পেলে আরেকটু বেশি আমল আমি নিয়ে যেতে পারবো, সেই জায়গা থেকে আমরা আল্লাহর কাছে হায়াত চাইব। কানিজ ফাতেমা জানতে চেয়েছেন, আমার মায়ের কিডনির অসুখ, রোজা রাখলে শরীর বেশি খারাপ হয়, সেক্ষেত্রে করণীয় কি? বোন কানিজ,
ফাতেমা, আপনার মা যদি কিডনির অসুস্থতার কারণে রোজা রাখলে খুব বেশি অসুস্থ হয়ে পড়েন, তার রোজা রাখবেন না। তার পরবর্তীতে সুস্থ হওয়ার সম্ভাবনা থাকলে সুস্থ হলে তখন রোজা রাখবেন। আর সেই সম্ভাবনা যদি না থাকে, আল্লাহ না করুন স্থায়ী হয়ে যাক, তাহলে সেক্ষেত্রে তার পক্ষ থেকে ফিদিয়া দিবেন। যতগুলো রোজা ভাঙা যাবে ততগুলো রোজার জন্য আপনার ফিতরা যেরকম রমজানের শেষে দেন, তেমনিভাবে আপনি ফিতরার মতো করে গরিব দুঃখীদেরকে খাদ্য দিয়ে দেবেন। 30 রোজার জন্য 30টা ফিতরা দিয়ে দিবেন। এরপর তাসলিমা রুমি জানতে চেয়েছেন, মেয়েদের দ্বীনি শিক্ষার বাহিরে সাধারণ শিক্ষার গুরুত্ব কতটুকু? অবশ্যই সাধারণ শিক্ষা তারা অর্জন করতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু পর্দার বিধিবিধানগুলোকে মেনে তারা করতে পারেন, শরীয়তে নিষেধ করেনি। আব্দুর রহিম চিশতিয়া জানতে চেয়েছেন, রোজা রাখা অবস্থায় লবণাক্ত পানিতে উজু করলে কি রোজা ভঙ্গ হওয়ার সম্ভাবনা আছে? যেহেতু জিহ্বার অগ্রভাগে মানুষের স্বাদের অনুভূতি দেয়, যেহেতু পানি পান না করলেও লবণাকৃতির পানির স্বাদ অনুভূত হয়। উল্লেখ্য, দক্ষিণ অঞ্চলের নদীর পানি এবছর লবণাকৃত। ভাই আব্দুর রহমান, নোনা পানি দিয়ে যদি কেউ উজু করে কোনো অসুবিধা নেই। সেই নোনা ভাব যদি তার গলায়ও চলে যায় কোনো অসুবিধা নেই। যদি তার কাছে মিষ্টি পানি না থাকে, বিকল্প তিনি নোনা পানি দিয়ে উজু করতেই পারেন, কোনো অসুবিধা নেই। ইচ্ছাকৃতভাবে পানি বা কোনো কিছু মুখে দিয়ে পান করা বিনা প্রয়োজনে, বা অর্থাৎ উজুর প্রয়োজন ছাড়া আপনার অন্য কোনো প্রয়োজনে, সেটি জায়েজ নাই। কিন্তু উজু করতে গিয়ে পানির যে স্বাদ সেটা তো আমাদের মুখে আসবেই, জিহ্বার সাথে যাবেই, এতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। ফারজানা শিরিন, আপনি জানতে চেয়েছেন, অসুস্থতার কারণে তারাবি যদি 20 রাকাত না পড়তে পারে তাহলে কত রাকাত পড়া উচিত? তারাবি 20 রাকাত না পড়তে পারলে যতটুকু তৌফিক হলো ততটুকু পড়বেন। তারাবির রাকাত ফুলফিল না করলে যে কোনো গুনাহ হবে এমন না, ফরজ রোজার মতো। অসুস্থতার কারণে আপনি যদি 2-4 রাকাত 6 রাকাত কমও পড়েন কোনো অসুবিধা নেই। বাবুল হোসেন জানতে চেয়েছেন, সুন্নাত সালাত অবস্থায় ফরজ সালাত শুরু হলে কি করব? সুন্নাত নামাজ নিয়ত করেছেন, ফরজ শুরু হয়েছে, তাড়াতাড়ি করে সুন্নাত শেষ করে ফরজে যোগদান দিয়ে করবেন। আর ওলামা ইকরাম আমরা অনেকে বলেন এই অবস্থা নামাজ ছেড়ে দিয়ে ফরজে যোগদান করবেন, কারণ তারা বলেন ইদা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে তিনি বলেছেন, যখন নামাজের ইকামত শুরু হয় তখন কোনো নামাজ নাই ফরজ ছাড়া, অতএব আপনি ছেড়ে দিয়ে ফরজ চলে যাবেন, এটা তারা বলেন। তো আমরা মনে করি আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমল নষ্ট করে ফেলো না। আপনি নামাজ শুরু করেছেন, এখন নষ্ট করে ফেলবেন না। অতএব নামাজকে দ্রুত শেষ করে আপনি ফরজ যোগ দিবেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন ইকামত শুরু হলে আর কোনো নামাজ নয়, তার মানে অন্য কোনো নামাজ শুরু করা যাবে না, আগে থেকে করে ফেললে এটা শেষ করে নেবেন। এটাই অধিকতর বিশুদ্ধ এবং যুক্তিযুক্ত বলে আমরা মনে করি। বাবুল হোসেন জানতে চেয়েছেন, সুন্নাত সালাত অবস্থায় আপনার প্রশ্ন উত্তর দিয়েছি। মোহাম্মদ মেহেদি হাসান মির্জা জানতে চেয়েছেন, রোজা রেখে নাক বা কানে ড্রপ ব্যবহার করা যাবে কিনা? ভাই মেহেদি হাসান, রোজা রেখে নাকে ড্রপ দিতে পারবেন না, কারণ নাকে ড্রপ দিলে সেটা গলায় যেতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ামাদমিদ ইল্লা আন তাকুনা সাইমান, তুমি কুলি করবে কিন্তু রোজাদার হলে গড়গড়া করতে যাবে না, কারণ গড়গড়া করলে ভিতরে পানি যেতে পারে। নাকে ড্রপ দিলে সেটা যেহেতু ভিতরে যেতে পারে, অতএব সেই জায়গায় এখানে নাকে ড্রপ দেওয়া যাবে না রোজা রেখে। কিন্তু কানে ড্রপ দিতে পারেন, চোখে ড্রপ দিতে পারেন, যে চোখের সাথে আপনার আমাদের গলার সম্পর্ক নেই, কানে ড্রপ দিতে পারেন, সেটারও সরাসরি সম্পর্ক নেই। যদি আপনি গলায় স্বাদ অনুভব করেন ড্রপ দেওয়ার পরে কানে বা চোখে, তাহলে সেক্ষেত্রে আপনি সে রোজা আবার রেখে দিবেন, কিন্তু নাকে দিতে পারবেন না, যেহেতু নাকে দিলে সেটা ভেতরে যায়। এরপরে পিয়াস এমডি রাইসুল রেজা জানতে চেয়েছেন, সিয়ামরত মহিলার দিনের বেলা পিরিয়ড শুরু হলে দিনের বাকি অংশ না খেয়ে থাকতে হবে, খেলে কি গুনাহ হবে? না খেয়ে থাকা উচিত, বাকি অংশ তার রোজার সম্মানার্থী করা উচিত। সাদ্দাম হোসেন জানতে চেয়েছেন, গর্ভবতী 9 মাসের সময় রোজা না রাখলে গুনাহগার হবে কি না? 9 মাসের সময় যদি রোজা রাখলে তার অসুবিধা হয়, সন্তানের বড় কোনো রিস্ক থাকে, অথবা তার শরীরের বড় ধরনের কোনো রিস্ক থাকে, যেটা একজন দিনদার একজন মুসলিম ডাক্তার তাকে সাজেস্ট করেন, তাহলে সেক্ষেত্রে রোজা না রাখলে গুনাহগার হবেন না, কিন্তু এই রোজাগুলো তাকে পরবর্তীতে রেখে দিতে হবে। আর অহেতুক আপনার রাসূল আকরাম অহেতুক আপনার ভয় থেকে যে হতে পারে ক্ষতি, এরকম নিছক আশঙ্কা থেকে বা আপনার সন্দেহের কারণে রোজা না রেখে থাকা জায়েজ নয় গর্ভবতী মায়ের জন্য। রাখলে যদি নিশ্চিত ক্ষতি হবে বা প্রবল সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে তিনি রোজা না রাখতে পারেন। এরপরে মোহাম্মদ তৌফিক এলাহি কাদেরি, আপনি জানতে চেয়েছেন, রাসূলের পাকের নাম স্মরণ করলে বৃদ্ধাঙ্গুলি দ্বারা চুম্বনের বিধান জানাবেন। ভাই তৌফিক, আল্লাহ তাআলা আপনাকে তৌফিক, আমাদের সবাইকে তৌফিক দান করুন সত্য এবং সঠিকটা বোঝার জন্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে দুরূদ পাঠ করতে হবে, এ বিষয়ে নির্দেশনা হাদিসে রয়েছে, কিন্তু তার নাম শুনলে আঙ্গুলে চুমো খেয়ে চোখে লাগাতে হবে বা আঙ্গুলে চুমো খেতে হবে, এরকম কোনো নির্দেশ বিশুদ্ধ কোনো হাদিসে এসেছে বলে আমাদের জানা নেই। আমরা নিশ্চয়ই জানি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ক্ষেত্রে শুদ্ধাশুদ্ধের একটা ব্যাপার আছে। সকল হাদিসকে যদি আমরা আমলযোগ্য মনে করি, যেটা বর্ণনা শুদ্ধ নয়, হাদিস তো কখনো অশুদ্ধ হয় না, কিন্তু হাদিসের বর্ণনা সূত্রের মধ্যে যদি কোনো ত্রুটি
থাকে সেটাও যদি আমাদের আমল করতে হয়, তাহলে তো পৃথিবীতে আর আপনার মুহাদ্দিসগণ যুগ যুগ ধরে শতাব্দীকে ধরে হাদিসের সিদ্ধতা নিরূপণ করার জন্য চেষ্টা করেছেন, তাহলে তার কোনো মানে হতো না। বোঝা গেল যে আমাদেরকে বিশুদ্ধ হাদিস গ্রহণ করতে হবে। কোনো বিশুদ্ধ হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নেয়ার পরে আঙ্গুলে চুমু খাওয়ার কথা বর্ণিত হয়নি। বিভিন্ন তাফসিরের কিতাব, বিভিন্ন অন্যান্য কিতাবগুলোতে আছে। সে সমস্ত কিতাবগুলোর কোনো কথা থাকলে সেটা কোরআন অথবা হাদিসে প্রুফ থাকতে হবে। তাফসিরের কিতাবগুলোর যা আছে তার সব কিছু যদি আগাগোড়া আমাদেরকে মানতে হয়, তাহলে তাফসিরগুলোতে কিন্তু অনেক ইসরায়েলি বর্ণনা ঢুকে গেছে, এরকম অনেক কিছু আছে, যার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বিশুদ্ধভাবে এরকম কোনো বিষয় প্রমাণিত নয়। আমাদের যে সমস্ত ভাইরা চুমু খাচ্ছেন, নিশ্চয়ই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবেসে চুমু খাচ্ছেন, কিন্তু মনে রাখা উচিত যে যারা চুমু খাচ্ছেন না তাদেরকে রাসূলের দুশমন বানায় দিচ্ছেন, এটা উচিত নয়। নবী আলাইহিস সালামের ভালোবাসা এটা চুমু খাওয়ার মাঝে আসলে নিহিত নয়, বরং তার ভালোবাসার প্রমাণ হলো আমরা তারকে কতটা অনুসরণ করার চেষ্টা করছি, তাকে কতটা মেনে চলার চেষ্টা করছি, তার পদাঙ্ক কতটা আমল করার চেষ্টা করছি, সেটার উপর নির্ভর করে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং হেদায়েতের উপরে রাখুন, এবং বাড়াবাড়ি এবং গোলামি থেকে বা ভ্রান্ত বিশ্বাস থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত রাখুন। জাহিদুল ইসলাম জানতেছেন নাক কান গলার ড্রপ দেওয়া যাবে কি না? আমরা বলেছি আপনার এটার উত্তর। জিলু মোল্লা আপনি জানতেছেন রাতের বেলা মসজিদে একা একা নামাজ পড়লে ভয় লাগে, কি করবো? একা একা নামাজ পড়বেন না, বাসায় পড়বেন। বিশেষ করে নফল নামাজ তো বাসায় পড়া উত্তম মসজিদে পড়ার চাইতে। এরপরে নার্গিস আক্তার জানতে চেয়েছেন আমার বাবু হয়েছে 1 মাস, আমি এখন সুস্থ, আমি কি রোজা রাখতে পারবো? হ্যাঁ, অবশ্যই। বাবু 1 মাস হলে বাবুকে দুধ পান করলে আপনি রোজা রাখতে পারবেন না এমন কোনো কথা নেই। এই অবস্থা আপনাকে রোজা রাখতে হবে, আল্লাহ তাআলা যদি আপনাকে সুস্থ রেখে থাকেন। এস এম আকাশ জানতে চেয়েছেন আজানের সাথে কি ইফতারের কোনো সম্পর্ক আছে? আজানের সাথে ইফতারের সম্পর্ক নেই। ইফতারের সম্পর্ক সূর্য ডুবার সাথে। সূর্য ডুবে গেছে তারপরে ইফতার করা যাবে, এবং কেউ সূর্য ডোবার যে সময়টা দেয়া আছে একেবারে এক্সাক্ট এই সময়টার উপর যদি কারোর সন্দেহ থাকে তিনি 1-2 মিনিট অপেক্ষা করবেন, সে ভিন্ন কথা, কিন্তু আজানের সাথে সম্পর্ক নেই। আজান তো যারা দেন তারা সবাই ইফতার করেই তারপর আজান দেন। আমরা যদি আজান শোনার পরে ইফতার করতে হয় তাহলে তারা সবাই যে আগে ইফতার করে তারপর আজান দেন, তাহলে তাদের রোজার কী হবে? মুয়াজ্জিন সাহেবরা তো একটু খেয়ে নিয়ে তারপর আজান দেন বেশিরভাগ ক্ষেত্রেই, প্রায় সবার ক্ষেত্রে। অতএব বোঝা গেল যে ওয়াক্ত হলেই আমরা সূর্য ডুবলেই ইফতার করতে পারবো, আজানের জন্য অপেক্ষা করা জরুরি নয়। ইবনে রাজ আপনি জানতে চেয়েছেন প্রচলিত কিছু অনুষ্ঠানে ব্যাকগ্রাউন্ডের মিউজিক বাজিয়ে শিল্পীর মাধ্যমে লিপসিং করানো হয়, এটা জায়েজ আছে কিনা? কোনো অসুবিধা নেই। শিল্পীর নিজের গানের মধ্যে যদি মিউজিক না থাকে, তিনি গানের কথা বলছেন আর এদিকে আপনার সাউন্ড আপনার প্লে করে তার সাথে ঠোঁট তিনি মিলাচ্ছেন, কোনো অসুবিধা নেই। এখানে আপনি হয়তো বলবেন যে এটা প্রতারণা, তো এই প্রথমত এখানে কারোর ক্ষতিগ্রস্ত হওয়ার কিছু নাই। দ্বিতীয়ত হলো যে যার গান তিনি গেয়েছেন তিনি শুধু ঠোঁট মিলাচ্ছেন, আরেকজনের গানে একজন ঠোঁট মিলাচ্ছেন, এরকম না, তাহলে সেটাকে আপনি হয়তো প্রতারণা বলতে পারতেন। বিধায় এটাকে আমরা নাজায়েজ মনে করছি না। বিশেষ করে আলোকিত জ্ঞানীতে আপনার উপস্থিতিতে এই বিষয়টি লক্ষ্য করছি, এটা মানুষকে ধোকা দেওয়া মতো কিনা। আমরা বলেছি, ব্যাখ্যা করেছি, যার গান তিনি ঠোঁট মিলিয়েছেন, অন্যজন মিলাননি, অতএব এটাকে ধোকা দেওয়া যা বলার কোনো যেতে পারে না আমরা মনে করি। নাফিজা আঞ্জুম সুপ্তি আপনি জানতে চেয়েছেন যাদের রোজার ফিদিয়া দেওয়ার সামর্থ্য নাই তারা কিভাবে রোজার বিকল্প পন্থা অবলম্বন করবে? ফিদিয়া দেওয়ার ক্ষমতা যদি নাই, তিনি রোজা রাখার সামর্থ্যও নাই, আবার ফিদিয়া দেওয়ার সামর্থ্যও নাই, এরকম হলে সেই ব্যক্তির নিজে যখন খাদ্য গ্রহণ করবেন সেটাকে ফিদিয়া নিয়ে তো খেয়ে নেবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটি একজনকে পরামর্শ দিচ্ছেন, অর্থাৎ তার রোজা রাখার সামর্থ্য নাই, আবার মানুষকে ফিদিয়া দিবেন, গরিবকে সে সামর্থ্য নেই, তিনি নিজে তো খেয়ে বাঁচেন, তো নিজে খাচ্ছেন যখন ওইটাকে ফিদিয়া হিসাবে খাচ্ছেন, সেই নিয়তে খেয়ে নেবেন। আপনি আরিফুল্লাহ আপনি জানতে চেয়েছেন স্ত্রীর চিকিৎসার দায়িত্ব কি স্বামীর উপরে বাধ্যতামূলক? জি, অবশ্যই স্বামী স্ত্রীর চিকিৎসা দিতে বাধ্য। এমনি ইসলাম হোসেন জানতে চেয়েছেন আমি রোজা আছি কিন্তু আমার পাশের ব্যক্তি গান শুনে, এতে আমার রোজার কোনো সমস্যা হবে না? আপনার রোজা হয়ে যাবে, তা আপনার উচিত হবে নিজের কানকে গুনাহ এর বিষয় শোনা থেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করা। আপনি আপনার জায়গাতে চেষ্টা করবেন যতটুকু পারেন, রোজা আপনার ক্ষতিগ্রস্ত হবে না এর কারণে। নাজমা বেগম জানতে চেয়েছেন ইফতারের সময় আজানের উত্তর কীভাবে দেবো? ইফতারের পাশাপাশি আপনি আজান খেতে খেতেই আজানের উত্তর দিতে পারবেন, কোনো অসুবিধা নেই, দেওয়া উচিত। আলামিন হোসেন ফাহিম জানতে চেয়েছেন হজের উদ্দেশ্যে টাকা জমা দিয়ে সে মৃত্যুবরণ করেছে, তার হজ কবুল হবে কিনা? হজের উদ্দেশ্যে টাকা জমা দিয়েছে, তার উপর এই বছরই হজ ফরজ হয়েছে, কিন্তু হজ করতে পারেনি, মৃত্যুবরণ করেছে, তার কোনো গুনাহ হবে না। কিন্তু তার হজ যদি অনেক আগে থেকে ফরজ হয়ে থাকে, কিন্তু সে বিলম্ব করতে করতে এই যে বছর টাকা জমা দিয়েছে সেই বছর পর্যন্ত সে বিলম্ব করেছে, তাহলে সে গুনাহগার হবে, কারণ তার হজ ফরজ আগেই হয়েছে, সামর্থ্য আগেই ছিল, কিন্তু সে কেন করেনি?
কেন বিলম্ব করেছে? যে তার মৃত্যু এসে গেল, যার কারণে তিনি গুনাহগার হবেন। এই জন্য তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা হজ খুব দ্রুত করো, কারণ তোমরা কেউ জানো না যে কার জন্য কি অপেক্ষা করছে, মৃত্যু বা বিপদ বা অ্যাক্সিডেন্ট, যার কারণে ফরজ হওয়ার পর দেরি করা উচিত নয়। দেরি করে ফেলেছেন, তিনি গুনাহগার হয়েছেন। এখন তার ওয়ারিসদের দায়িত্ব হলো তার পক্ষ থেকে খুব দ্রুত কাউকে দিয়ে হজ করানোর ব্যবস্থা করা, যাতে করে তিনি দায়মুক্ত হন। নাজমা বেগম, আপনার প্রশ্ন উত্তর আমরা দিয়েছি। এরপরে যে প্রশ্ন আমি দেখতে পাচ্ছি, এমডি দিদারুল ইসলাম জানতে চেয়েছেন, বাড়িতে পুরুষের পিছনে মহিলারা নামাজ পড়তে পারবে কিনা? ভাই দিদার, বাড়িতে পুরুষের পিছনে মহিলা নামাজ পড়তে পারবে, কোনো অসুবিধা নেই। মহিলারা সলাৎ আদায়ের ক্ষেত্রে জামাতের সাথে করতে পারবেন। বাসা বাড়িতে পুরুষ যেখানে দাঁড়াবেন তার পেছনে পুরুষরা কাতার করবেন, তারপরে মহিলারা কাতার করবেন। মহিলাদের কাতারে কোনো অ্যাডাল্ট পুরুষ থাকবেন না, বাচ্চারা থাকতে পারে। আর পুরুষ ইমামের সাথে যদি একজন মুসল্লি থাকে পুরুষ, তাহলে তিনি তার ডান পাশে দাঁড়াবেন, মহিলারা পেছনে দাঁড়াবেন। এভাবে জামাতের সাথে সালাত আদায় করলে তার সালাত হয়ে যাবে। এরপরে যে প্রশ্ন আমি দেখতে পাচ্ছি, আপনি আবিদ হোসেন জানতে চাইছেন, রোজা রেখে অহেতুক কথা বললে কোনো সমস্যা হবে কিনা? অহেতুক কথা বললে রোজার ক্ষতি হবে, মান কমে যাবে। কারণ ইমানদারের সফলতার পূর্বশর্ত হলো তিনি অহেতুক কাজ থেকে বেঁচে থাকবেন। কোরআনে কারিমের সূরা মুমিনুন 18 নম্বর পারার প্রথম দিকে আল্লাহ তাআলা বলেছেন, ওই সমস্ত ইমানদাররা সফল হবে আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক এবং অহেতুক কথা কাজ থেকে বিরত থাকে। অতএব রোজা রেখে যে কাজটা আমাদের জন্য অনুচিত কাজ, হাদিসে নিষেধ আছে, সেই কাজটা করা আমাদের অনুচিত। রোজার মান এতে কমে যায়, কিন্তু মৌলিকভাবে রোজা আদায় হয়ে যাবে, সমস্যা নেই। স্ট্রাকচার ঠিক থাকবে, কিন্তু রোজার প্রাণ অনেকখানি দুর্বল হবে বা রোজার মান কমে যাবে। এরপরে রুবেল ভুঁইয়া জানতে চেয়েছেন, রোজা রেখে কি রক্তদান করা যাবে? যাবে, অসুবিধা নেই। বিশেষ করে এত বেশি রক্তদান করা উচিত নয় যাতে তিনি দুর্বল হয়ে রোজা ভেঙে ফেলতে হয়। যেটুকু দিলে তিনি রোজা রাখতে পারবেন, সহনশীল পর্যায়ে থাকতে পারবেন, সেটুকু দিলে কোনো অসুবিধা হবে না। এরপরে আফরিন সুলতান আপন, আপনি জানতে চেয়েছেন, আমার বাবার কবরের কাছে গিয়ে আমি দোয়া করতে পারি? আপনার বাবার কবরের কাছে গিয়ে আপনি তার জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারেন, কেবলামুখী হয়ে। কবরের যিনি সাহিত্য আছেন তার কাছে কিছু প্রার্থনা করছেন, এটা যদি আপনার উদ্দেশ্য না থাকে, আল্লাহর কাছে আপনি আপনার বাবার জন্য দোয়া করতে পারেন। তবে সেখানে গিয়েই দোয়া করতে অন্য কিছু নয়, সেখানে গিয়ে তার জন্য শান্তির জন্য সালাম পেশ করবেন, এরপরে আপনি যে কোনো জায়গা থেকে তার জন্য দোয়া করবেন, সেটাই হলো আপনার সাধারণ নিয়ম। তবে সেখানে গিয়ে যদি তার জন্য আপনি দোয়া করেন কেবলামুখী হয়ে, কোনো অসুবিধা নেই। এটাকে সিস্টেম বানিয়ে নেওয়া বা ওখানে গিয়েই দোয়া করতে হবে এমনটি মনে করা আবার উচিত নয়। আরিফুল ইসলাম মিসবাহ জানতে চেয়েছেন, নামাজ বেহেশতের চাবি, হাদিসটি কি সঠিক? বিভিন্ন হাদিস থেকে এটা বোঝা যায়, জি। আসসালাতু মিফতাহুল জান্নাহ, বা সালাত জান্নাতের চাবি হলো সালাত। মাহমুদুল হাসান মেহরাব জানতেছেন, মসজিদে ইতিকাফ বসা এবছর নিষেধ করা হয়েছে, সেক্ষেত্রে করণীয় কি? যদি সরকারিভাবে নিষেধ করে তাহলে তো আমাদের কোনো দায়বদ্ধতা নেই, তার দায় দায়িত্ব যারা নিষেধ করেছেন তাদের উপরে। আমরা মনে করি ইতিকাফের সাথে আপনার করোনা ভাইরাসের বিস্তারের সম্পর্ক খুব বেশি নেই। বিশেষ করে ইতিকাফে অল্প কয়েকজন মানুষ বসলে স্বাস্থ্যবিধি মেনে প্রত্যেকে যার যার মতো দূরত্ব বজায় রেখে তারা থাকতে পারে। বাসা বাড়ি যদি থাকতে পারে, তাহলে মসজিদে আলাদা আলাদা কোয়ারেন্টাইনের মতো করে থাকলে তো আরও বেশি সুবিধা, এটা তো আরও বেশি নিরাপদ। অতএব এটাকে বাধা দেয়া বা এটাকে না করার কোনো যৌক্তিক কারণ আমরা দেখি না। এরপরে তানভীর ত্রিহান, আপনি আইডি থেকে জানতে চাইছেন, আমি গর্ভবতী, আমার বমি হয়, মাথা ঘুরে, তাহলে আমার রোজার বিধান কি? যদি বমি হয় এতে রোজা ভাঙবে না, ইচ্ছাকৃত বমি না করলে রোজা ভাঙবে না। হাদিসে আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির বমি হয় তার রোজা ভাঙবে না, যে ইচ্ছাকৃত বমি করে হাত দিয়ে বা বের করে তার রোজা ভাঙবে। আর যদি বমি হওয়ার পর কিছু আপনি গিলে ফেলেন তার কারণে রোজা ভাঙবে, কিন্তু এমনি বমি হলে রোজা ভাঙবে না। মাথা ঘুরে বমি হয়, তারপর কষ্ট করে আপনার রোজা রাখা উচিত, এটা ফরজ রোজা, এখানে কার্পণ্য করা উচিত নয় এবং ত্রুটি করা উচিত নয়। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এরপর ভাই আব্দুর রহমান প্রশ্ন করেছেন, আমি একজন রিক্সা চালক, রিক্সা চালাতে গিয়ে আমাকে ঘন ঘন পানি পান করতে হয়, না হলে অনেক বেশি কষ্ট হয়, এমন অবস্থা আমার রোজা রাখা জরুরি কিনা? দেখুন ভাই, একজন রিক্সা চালক বা সাধারণ দিনমজুর বা পরিশ্রম করে অনেক কষ্ট করে যারা উপার্জন করে থাকেন, সেই সমস্ত দিনমজুর ভাইয়েরা যারা রোজা রাখছেন, এই রমজান মাসে কাজ করছেন, তাদেরকে আমরা বলছি রোজা রাখাও ফরজ, আপনার উপার্জনের জন্য চেষ্টা করো, আপনার জন্য কর্তব্য। তবে রোজা রাখতে গিয়ে আপনার যদি উপার্জনের ক্ষেত্রে আপনাকে কিছুটা ছাড় দিতে হয় তাহলে সেটা দিবেন, কিন্তু উপার্জন করতে গিয়ে রোজাকে ছাড় দেওয়া জায়েজ নয়, কারণ রোজা রাখা আপনার জন্য ফরজ। আপনার জীবন বাঁচানো যেরকম আপনার জন্য আবশ্যক, রোজা রাখাটা সেরকম আবশ্যক। অতএব আপনাকে সমন্বয় করতে হবে, রোজাও রাখবো, সেই সাথে জীবন বাঁচাবো। আপনি অন্য সময় 10 ঘন্টা ডিউটি করলে রমজান মাসে একটু কম করবেন, অন্য সময় দিনের বেলা করলে এই সময় রমজান মাসে বেশিরভাগ রাতে ডিউটি করবেন, কষ্ট করবেন, সবর করবেন। আল্লাহ তো জান্নাত দিবেন, যে গরিবকে যে আগে জান্নাত দিবেন, ধনীদের অনেক আগে 500 বছর আগে জান্নাত দিবেন, সেটি কী কারণে দিবে? আমাদের কষ্ট এবং পরিশ্রমের কারণে, সবরের কারণে। আজকে যদি আপনাকে বলা হয় যে আপনি 30 দিন
দিনের বেলায় কোনো কিছু পান করবেন না, আহার করবেন না, তাহলে সেক্ষেত্রে আপনি একজন রিক্সা চালক, একজন শ্রমিক, আপনাকে 10 লক্ষ টাকা দেওয়া হবে। আপনি কি করবেন? অবশ্যই প্রয়োজনে রিক্সা চালা বন্ধ করে দিবেন অথবা কমায় দিবেন, তারপরে পানাহার করবেন না, 10 লক্ষ টাকা আপনি জেতার জন্য। তাহলে জান্নাতকে আপনি এই 10 টাকার বিপরীতে রাখুন, দেখবেন আপনার জন্য রোজা রাখাটা অনেক বেশি সহজ হয়ে গেছে ইনশাআল্লাহ তাআলা। রিমা শাহাদাত, আপনি জানতে চেয়েছেন কোরবানি করার সময় কোরবানির পশুর এক অংশে সন্তানের আকিকা দিলে জায়েজ হবে কি না। কোরবানি, দেখুন, কোরবানি করার সময় কোরবানির পশুর এক অংশে আকিকা দিলে সেটি আমরা জায়েজ হবে বলে মনে করি না। কারণ আকিকা এক জিনিস, কোরবানি আরেক জিনিস। কোরবানিতে 7 ব্যক্তির পক্ষ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথেষ্ট বলেছেন, আকিকার ক্ষেত্রে বলেননি, যদিও অনেক উলামা ইকরাম এটিকে জায়েজ বলেছেন এবং বলছেন। মমতাজ বেগম জানতে চেয়েছেন, আমার উপর হজ ফরজ, কিন্তু আমার 2টি সন্তান প্রতিবন্ধী, আমি কিভাবে হজে যাব? যদি আপনি কোনো এই সন্তানদেরকে লালন পালন করার মতো কোনো ব্যক্তির ব্যবস্থা করে যেতে পারেন, কারোর মাধ্যমে লালন পালন হতে পারে, তাহলে আপনি হজ করতে যাবেন আপনার অন্য কোনো মাহরাম, স্বামী, ভাই বা এরকম কারোর সাথে। আর যদি সেরকম কোনো স্কোপ না থাকে, আল্লাহ মাফ করুক, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য হজ করা ফরজ নয়। এরপরে মাহমুদা নূর, আপনি জানতে চেয়েছেন চাকরি রক্ষার্থে দাড়ি কাটা যাবে কি না, এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন। দেখুন, চাকরি রক্ষার্থে দাড়ি কাটা যাবে যদি বিকল্প কোনো চাকরি না পাওয়া যায়, তিনি চাকরি না করলে মরে যাবেন, এরকম হয়। কিন্তু এরকম পরিস্থিতি আমাদের কখন হয়, কয়জনের হয়? অতএব চাকরিকে ত্যাগ করে হলেও দাড়িকে রাখতে হবে। প্রয়োজনে চাকরির চেষ্টা করতে হবে, ভিন্ন চাকরির জন্য ভিন্ন মেহনত চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুক আমাদেরকে। অন্যায়ের সামনে যেন আমরা মাথা নত না করি এবং আল্লাহর জন্য স্যাক্রিফাইসের জন্যই তো আল্লাহ তাআলা জান্নাত দিবেন। আপনি চাকরিকে ছেড়ে দরকার হলে আরেকটা অপেক্ষাকৃত আপনার ছোট বা আপনার তার চাইতে সাধারণ চাকরি নেবেন, কম ভ্যালুর চাকরি নেবেন, তারপরেও আপনাকে দায় রাখার স্বার্থটাকে আপনি অগ্রাধিকার দিবেন। এই ত্যাগের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। তবে বিকল্প পাওয়ার আগ পর্যন্ত আপনি চাকরি কন্টিনিউ করতে পারেন এবং বিকল্পের জন্য আপনাকে সিরিয়াসলি চেষ্টা করতে হবে। এরপরে মাহবুবুল হক রিপন জানতেছেন, সন্তান হওয়ার পর মাথা চুলের সোনা বা রূপার ওজনে টাকা দান করতে হয়, কতটা সঠিক কিনা? জি, এটা সুন্নাত। সন্তান জন্মের পর 7ম দিনে তার চুল কাটা গেলে কেটে সেটার ওজন পরিমাণ স্বর্ণ বা রূপা দিবেন। আর যদি কাটলে অসুবিধা হয়, তার স্বাস্থ্যের জন্য ঠান্ডা ইত্যাদি লাগতে পারে, এরকম আশঙ্কা থাকে বা বিভিন্ন সমস্যা থাকে, তাহলে চুলের ওজন পরিমাণ স্বর্ণ আপনি দিয়ে দিবেন, পরবর্তীতে কাটলে পরবর্তীতে দিবেন, কোনো অসুবিধা নেই। আশরাফুদ্দিন জানতে চেয়েছেন, আমাদের মসজিদে খুব দ্রুত তারাবি পড়ে, তাই বাসায় পড়লে কি সমস্যা হবে? আপনার যদি এত দ্রুত তারাবি পড়ে যে নামাজ হয় কিনা টেনে সন্দেহ হয়, মানে রোকনগুলাই ঠিক মতো করে না, দাঁড়ায়া একটু অপেক্ষা করে, এটা করে না, রুকুতে আপনার যতটুকু না অপেক্ষা করে না ততটুকু করে না, এত দ্রুত যদি করে অনেক সময় রুকু থেকে উঠে সাথে সাথে চলে যায়, একটু 1 সেকেন্ড অপেক্ষা করে না, এরকম করলে তো তার নামাজই হয় না। এরকম ব্যক্তির পিছনে না পড়ে বাসায় পড়া উত্তম। কিন্তু যদি একটু তেলাওয়াতটা তাড়াহুড়া করে, কিন্তু এত তাড়াহুড়া করে না যে নামাজ বিশুদ্ধ হয় না, তাহলে সেক্ষেত্রে আপনাকে জামাতের সাথে আদায় করাটাই উচিত হবে, উত্তম হবে। যদিও তারাবির নামাজ কেউ জামাতের সাথে আদায় না করলে কোনো গুনাহ হবে না, তার মধ্যে তিনি একা পড়তেও পারবেন, কিন্তু জামাতের নামাজ অবশ্যই 27 গুণ বেশি সওয়াব রাখে। এরপরে সেলিম হোসেন জানিয়েছেন, আমার মা হজ করতে চাচ্ছে, কিন্তু আমাদের এত বেশি অর্থ করি নাই যে হজ করবে, এখন আমাদের করণীয় কি? অর্থ করি না থাকলে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তৌফিক দিলে তখন হজ করবে। আর তার আগ পর্যন্ত যে সমস্ত আমলের মাধ্যমে হজের সওয়াব আল্লাহ তাআলা মানুষকে দিয়ে থাকেন, সে আমলগুলো করবেন। আমাদের একটা ভিডিও আছে, সেখানে বলা আছে কোন কোন আমলে হজের সওয়াব পাবেন, সে আমলগুলো তাকে করার জন্য পরামর্শ দিবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। তার মাধ্যমে তিনি আল্লাহর কাছে আজর এবং বিনিময় পাবেন। প্রিয় দর্শক, আমাদের সময় করে শেষের দিকে চলে আসছে। আরও কয়েকটি প্রশ্ন আমরা নিচ্ছি। সারজু রিমা এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন, রোজা রেখে ঠোঁটে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করা যাবে কিনা? ঠোঁটে যদি খুব বেশি ফেটে যায়, খুব বেশি বিরক্তির কারণ হয়, তাহলে হালকা করে দিতে পারেন। কিন্তু আপনার একান্ত যদি ঠোঁট না ফাটে বা খুব বেশি কষ্ট না হয়, তাহলে পেট্রোলিয়াম জেলি ঠোঁটে ব্যবহার খুব বেশি করলে আপনার সেটি আমাদের থুতুর সাথে ভেতরে যাবে, সে আশঙ্কা আছে। এই জায়গা থেকে এটি করা অনুচিত এবং অনুত্তম এবং করা যাবে না। এরপরে সিমন সরওয়ার জানতে চেয়েছেন, সন্তানকে আলেম বানাবো কিভাবে? ডিটেলস বললে ভালো হয়। ভাই সিমন সরকার, আপনি সন্তানকে ভালো আলেম বানানোর জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। তাকে ছোটোবেলা থেকে আপনার দ্বীনি বিষয়গুলো, আরবি ইত্যাদি তাকে শিখাবেন, নিজেরা দিনের উপরে চলবেন, আলেমদেরকে ভালোবাসবেন, সেই সাথে ভালো কোনো মাদ্রাসায় তাকে ছোটোবেলায় ভর্তি করে দিবেন, যে মাদ্রাসায় সার্বিকভাবে তার জন্য আপনার কল্যাণকর হবে সেরকম মাদ্রাসায় ভর্তি করে দিবেন এবং তাকে ফলো আপে রাখবেন। ভালো দক্ষ কোনো আলেমের পরামর্শ অনুযায়ী
তার জন্য ডিসিশন নেবেন ইনশাআল্লাহ। এতে আপনার সন্তান আল্লাহ তাআলা আলেম হিসেবে কবুল করবেন ইনশাআল্লাহ। শাহজাহান কবি জানতেছেন বাংলায় কোরআন খতম দিলে খতম হবে কিনা। বাংলা বলতে অর্থ সহকারে বুঝে যদি আপনি খতম দেন সেটাও এক প্রকার খতম ধরা যাবে, কিন্তু তেলাওয়াত করলে যে সওয়াবটা হবে সেই সওয়াবটা হবে না, কিন্তু বুঝে পড়ার ভিন্ন সওয়াব আছে সেটা হবে, এটাও এক প্রকারের খতম বলা যেতে পারে। কিন্তু উচ্চারণ দেখে দেখে বাংলা উচ্চারণ অনুসরণ করে পড়লে সেটা জায়েজ হবে না, তাতে বিকৃতির সমূহ সম্ভাবনা থাকে। 4 মাস ও এরপরে শাহরিয়ার হাসান সিয়াম জানতেছেন মসজিদ তারাবি নামাজে খুব দ্রুত তেলাওয়াত করে, এতে কোনো সমস্যা হবে? দ্রুত তেলাওয়াত করা উচিত না, যদি করে তাহলে সালাত হয়ে যাবে, কিন্তু খুব বেশি দ্রুত এবং তাড়াহুড়ো করলে তার মানটা কমে যায়। এই মাসুদ রানা জানতে চেয়েছেন ঘরের টিনে ঘোড়ার ছবি, সেই ঘরে কি নামাজ বা অন্য কোনো ইবাদত করা যাবে? যাবে, কোনো অসুবিধা নেই। একটু এটা উপরে থাকে, ছোট থাকে, দেখা যায় না, প্রদর্শিত হয় না, আবার হলো এটার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ চোখ কান ইত্যাদি ভালো করে প্রকাশিত না, অতএব এরকম অবস্থায় এটা থাকলে নামাজ হবে না এমন কোনো বিষয় নয়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, দেখতে দেখতে নির্দিষ্ট সময় আমরা পার হয়ে গেছি। আবার দোয়া করছি রমজানের শেষ পর্যন্ত আল্লাহ তাআলার সন্তোষের পথে আমি যেন চলতে পারি, আমার জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া করছি। আমাদের মৃত মা বাবা আত্মীয় স্বজনের জন্য আমরা দোয়া করছি, তাদের সবাইকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌস মেহমান হিসেবে কবুল করুন, এবং আমরা সবাই যেন জান্নাতের পথে অগ্রসর হতে পারি। করোনা ভাইরাসের ভয়াবহতা থেকে আমাদের দেশকে, আমাদের দেশের মানুষকে হেফাজত করুন, এবং যত প্রকার বিপদ আপদে মানুষ আছে সবাইকে আল্লাহ তাআলা হেফাজত করুন। মসজিদ মাদ্রাসাগুলো আবার যেন উন্মোচিত হয়ে যায়, সে দোয়া আল্লাহ তাআলার কাছে আমরা করছি। আমাদের সবাইকে আল্লাহ তাআলা সকল প্রকার ফিতনা থেকে হেফাজত রাখুন, এই দোয়া ব্যক্ত করছি। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আবার দেখা হবে। আপনার মতামত জানাবেন যে এই সময়টা ঠিক আছে কিনা, জুমার দিন বিকেল 3টা থেকে 4টা আমরা লাইভে আসবো কিনা, নাকি রাত 10টা থেকে 11টা আসবো। আপনাদের বেশিরভাগ মানুষ যেটি চাইবেন আমরা সেটাই করবো ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, নিরাপদে রাখুন। আমরা ইনশাআল্লাহ দেখা হবে, আমাদের সাক্ষাৎ হবে পরবর্তী সপ্তাহে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।